আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সকলেই নোট নেব। সকলেই আমরা খাতা কলম নিয়ে বসি। যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আসবে সবাই অবশ্যই টুকে রাখবো ইনশাআল্লাহ। এই জন্য ক্লাস শুরু হওয়ার আগেই আমরা সবাই খাতা কলম নিয়ে বসি, যেন গুরুত্বপূর্ণ এবং চম্বুকাংশগুলো আমরা নোট করে নিতে পারি। জি, আজকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়ে দর্শ প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ডক্টর আহসান হাবিব ইমরোজ স্যার। স্যারকে আজকের দর্শ প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আমরা একটি টপিকসের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তো তার আগে সকল ভাই যারা উপস্থিত রয়েছেন সবাইকে জানাই রাসূলের শেখানো সর্বোত্তম সম্ভাষণ রাসূলের ভাষায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দীর্ঘদিন ইচ্ছা ছিল আপনাদের সাথে সাক্ষাৎ করব ফিজিক্যালি, কিন্তু দেশীয় নানা পরিস্থিতি, টালমাটাল অবস্থা সবকিছু মিলে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই দুধের স্বাদ ঘোলে মিটানো অনেকটা এরকম করেই আহ আতিক মুজাহিদ ভাইয়ের প্রস্তাব অনুযায়ী আজকে অনলাইনে আপনাদের সাথে যুক্ত হয়েছি। যে রব্বুল আলামিন আমাদের প্রিয় ভাই যারা সারা দেশকে দিনের রঙে রঙিন করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন, নিবেদিত, নিষ্ঠাবান। তো তাদের সাথে একত্রে কিছু কথা বলতে পারছি, এই জন্য শুকর আদায় করছি মহান রাব্বুল আলমিনের। তারই সাজানো মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরা সর্বপ্রথম সূরা সূরা আল ফাতিহা সর্বপ্রথম শব্দ দিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আজকে যে টপিকসের উপরে আমি আলোচনা করব সেটি মোটা দাগে বলতে গেলে ক্যাপাসিটি বিল্ডিং। এক্ষেত্রে আমারও যথেষ্ট ঘাটতি আছে। আমি মনে করি যে আলোচনাটি করব সেটি প্রথমত নিজের জন্য, এবং পাশাপাশি আপনারা অনেকেই এক্ষেত্রে অনেকদিন অগ্রসর হয়েছেন। তো তারপরেও কিছু আলোচনা করলে অনেক সময় কিছু নতুন পয়েন্টস পাওয়া যায়, কিছু অভিজ্ঞতা পাওয়া যায়। অনেক সময় হতে পারে সেটি কাজে লাগতেও পারে। সেই প্রত্যাশা থেকে বা সেরকম একটি স্পর্ধা থেকে আপনাদের সামনে এই আলোচনাটি পেশ করা, কেননা আপনারা অলরেডি ময়দানে কাজ করছেন, আমার চাইতে অনেক বেশি সময় দিচ্ছেন, অনেক বেশি মেহনত করছেন। আল্লাহ আপনাদের যা যা খায়ের দান করুন। তো আলহামদুলিল্লাহ, কোরআনে পাকের দ্বিতীয় রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 আয়াতে, অর্থাৎ চতুর্থ রুকু, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা চমৎকার পরিচয় তুলে ধরেছেন, যেটি সমগ্র মানবতার পরিচয়। সেটি হচ্ছে ইসকালা রাব্বুকাল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো এর সাথে আরো পরিচয় কোরআনে পাওয়া যায় মোটা দাগে, সেটি হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য তৈরি করেছেন। এবং এখানে এই দুটি আয়াতের ব্যাখ্যা তুলে ধরতে গেলে আহ, গিয়ে মুহাদ্দিসিনে কেরাম যে কথাটি বলেছেন যে পার্সোনাল ডিউটি হিসেবে ইবাদত হচ্ছে মানুষের সর্বোচ্চ দায়িত্ব, বাট কমিউনিটি বা সামষ্টিক এই হিসেবে তার সামগ্রিক যে দায়িত্ব সেটা হচ্ছে খেলাফতের দায়িত্ব। অর্থাৎ একটা হচ্ছে তার, যেমন একজন সেনাবাহিনী তার প্রতিদিনের ডিউটি হচ্ছে লেফট রাইট করা, ট্রেনিং নেওয়া, নিজকে সবসময় রেডি থাকা। বাট আফটার অল তার টার্গেট হচ্ছে যদি বহিঃশত্রু হামলা করে, আক্রমণ করে, তার থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা। ঠিক এমনটা আর কি। তো আমরা এই পরিচয়টাকে সংক্ষেপে যদি তুলে ধরতে চাই, যে সৃষ্টির সবচেয়ে সেরা সেরা ফিলোসোফার বা দার্শনিক তারা কিন্তু এই কথাটি উচ্চ উচ্চকিত করেছেন তাদের ভাষায়। যেমন আজ থেকে 2500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন সক্রেটিস। তিনি বলেছেন নো দাই সেলফ, অর্থাৎ নিজকে জানো। এটা একটা আইকনিক ওয়ার্ডের মতো, এবং এটা বহু ভাষায় বহু জায়গায় এটা ব্যবহৃত হয় আর কি। তো অনুরূপভাবে তারই ছাত্র প্লেটো তিনি বলেছেন আহ, একই কথা, নো দাই সেলফ। ঠিক অনুরূপভাবে তার ছাত্র অ্যারিস্টটল একই কথা বলেছেন, নোয়িং ইয়োর সেলফ ইজ দ্য বিগিনিং অফ অল উইজডম। যে সকল জ্ঞান বা প্রজ্ঞা তার মূল কথা হচ্ছে নিজকে জানা। তো সুতরাং নিজকে জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য। প্রথমত নিজকে জানাটা জরুরি। আমরা যদি একজন ভিক্ষুকের কথা চিন্তা করি, যে ভিক্ষুক আহ একটা পাত্র হাতে দাঁড়িয়ে আছে আর সবাইকে বলছে, বাবা বাবা আমাকে দুইটা 10 টাকা দাও অথবা 20 টাকা দাও, আমি আজকে সারাদিন না খেয়ে আছি। একটু পরে সে জানতে পারলো, অথবা কেউ তাকে জানালো যে আরে বোকা তুমি,
তোমার যে ঘরের বা যে জায়গার উপরে দাঁড়িয়ে তুমি ভিক্ষা করছো, তার পায়ের নিচে, তোমার পায়ের নিচেই তো কয়েকটি স্বর্ণ মুদ্রা পড়ে আছে, তুমি সেদিকে কেন তাকাচ্ছ না? তো এটা যখন সে বুঝতে পারবে, তখন সে কিন্তু সবকিছু ফেলে দিয়ে, ইভেন নিজের হাতের বাটিটি পর্যন্ত ফেলে দিয়ে সেই স্বর্ণ মুদ্রা আগলে ধরার জন্য চেষ্টা করবে, এবং সেটা নিয়ে সে নিজের ঘরে ফিরবে বা দৌড়ে তার উচ্ছ্বাস প্রকাশ করবে। আমাদের অবস্থাটাও তাই। আমরা অনেক সময় নিজকে চিনতে পারি না, যার ফলে আহ খুবই নিজকে দুর্বল মনে করি, অসহায় মনে করি, এবং যেটাকে বলে যে আমাদের দৈনন্দিন জীবন, সেটা নিয়ে আমরা শঙ্কিত হই। আমরা কিন্তু শঙ্কিত হই কোথায়? আমাদের দৈনন্দিন জীবন নিয়ে, যে আমি কিভাবে চলবো। আমি এখনো বিয়ে করি নাই, অথবা বিয়ে করেছি, আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা, তারা কি করবে, আমার তো কোনো জায়গা নাই, আমার বসত বাড়ি কি হবে, আমি কিভাবে থাকবো, আমার সন্তানরা কিভাবে মানুষ হবে, ইত্যাদি। এখন এটা টোটালি ডিপেন্স, নির্ভর করে যে আমার ভিশন আর মিশনটা কি। যদি আমার ভিশন মিশন থাকে যে হ্যাঁ আমি একজন অভিযাত্রী, আমি মঙ্গলে অভিযান করব, তো তখন আমার পায়ে কাদা লেগে আছে বা আমার পায়ে জুতা আছে কি নাই, ডাজন্ট ম্যাটার। তখন আমার টার্গেট হবে যে মঙ্গলে যাওয়ার জন্য যা যা দরকার, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য যা যা দরকার, সেই ড্রেসটি আমার আছে কিনা, সেই স্পেসশিপটা আমার আছে কিনা, বা সেই স্পেসশিপ চালানোর মতো দক্ষতা আমার আছে কিনা। এটা টোটালি ডিপেন্ডস অন আমি আমার টার্গেট ভিশন বা মিশনটা কি। কালকে রাতেও আমি আহ, আলোচনা করছিলাম, আমাদের অনেক বড় এক দায়িত্বশীল, তিনি একটু হতাশায় ভুগছেন যে আসলে কি হবে, আমি অনেকগুলো চাকরি চেঞ্জ করলাম, ভালো কিছু করতে পারতেছি না। আমার তো কি বলা যায় যে ক্যাপাসিটি বিল্ডিং করতে পারতেছি না, আমার ইনকাম বাড়তেছে না। আমি সামনে কোন দিকে যাব, আমার ক্যারিয়ারটা ফ্লোরিশ করতে পারতেছি না। তো এই কথাটা যার সাথে ফোনে উনি কথা বলে, সে আমার পাশেই বসা ছিল। আমরা ফিরছিলাম মমিশাই থেকে, তো লং রান। তো সেখানে আমি তার সাথে কথা বললাম যে দেখেন, একজন ব্যক্তির টার্গেট থাকে যদি সে চাঁদে যাবে বা মঙ্গলে যাবে, তাহলে সে চিন্তা করবে তার ওয়েটটা কতটা কমানো যায়। প্রথমত পার্সোনাল ওয়েট বেশি থাকলে সে হয়তো নর্মাল মুভমেন্ট করতে পারবে না, যেটা আমরা সচরাচর এখন ওয়েট লস করা, এটা একটা এখন রীতিমতো একটা কি বলা যায়, যে এটা একটা সবার সংক্রামক ব্যাধির মতো, যে এটা যে কোনো ভাবেই হোক, না খেয়ে না দিয়ে, ইভেন যেটাকে বলা যায় যে লাগাতার রোজা রেখে, যেটা নিষেধ করা হয়েছে হাদিসে, এইভাবে আমরা ওয়েট লস করার প্রোগ্রামই করতেছি। কারণ এখানে এখন একটা একটা কমন ই হয়ে দাঁড়িয়েছে, ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যে কোনো মূল্যে ওয়েট লস করতে হবে। কিন্তু যে ব্যক্তিটা মঙ্গলে যাবে অথবা চাঁদে যাবে, সে চিন্তা করবে তার স্পেসশিপের ওয়েট কিভাবে কমানো যায়। কারণ ওয়েট যদি বেশি হয়, তাহলে ফুয়েল কনজিউমিং হবে বেশি, গতি হবে খুব কম, আর কোনো দুর্ঘটনায় মাঝপথে এটা নষ্ট হয়ে যেতে পারে, অভিযানটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একেবারে মিনিমাম ওয়েট যেটা না নিলেই নয়, সেই জিনিসটা সে নিতে চাইবে। নিশ্চয়ই সেখানে সে খাবার দাবার, একেবারে একটা গরুকে কেটে কুটে সব পরিষ্কার করে, যাতে আমরা একেবারে সবসময় বিফ খেতে পারি, হ্যাঁ ইত্যাদি, এগুলো নিয়ে তার কিন্তু থাকবে না। তার টার্গেট থাকবে যে আনুষঙ্গিক যন্ত্রপাতি, বৈজ্ঞানিক ইকুইপমেন্টস, এবং যে একটা পুরো অভিযান সম্পর্কে জানার জন্য যে ডকুমেন্টস গুলা দরকার, তথ্যগুলা দরকার, সেগুলো ঠিক আছে কিনা, আমরা সুস্থ আছি কিনা। আমরা সুস্থ থাকার জন্য, স্বাচ্ছন্দ্য থাকার জন্য যতটুকু খাবার, যতটুকু পানি, যতটুকু ওষুধ মেডিসিন না থাকলেই না। সে চিন্তা করবে না যে আমি এই 60 দিনের অভিযান, আমার একটা ভালো কম্বল লাগবে, কোন কোম্পানির কম্বল, আমার জ্যাকেট লাগবে ইত্যাদি, এগুলো সে চিন্তা করবে না। তাহলে কারো যদি ভীষণ মিশন হয় অত্যন্ত শক্তিশালী, দূরবর্তী, তাহলে সে তার ওয়েট কমাবে, কারণ তার গতি বাড়ানোর জন্য, তার এইটা টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন সবচাইতে ধনী। একটু আগে আমার মেয়ে এসে জিজ্ঞেস করলো, ওরা একটা প্রোগ্রামে গিয়েছিল, মা মেয়ে দুইজনে, সে বাসার মালিক, সে নিজেই বাসার মালিক। তো সেখানে তার 4টা গাড়ি আছে, 6 জন কাজের মহিলা, তো কোনো সমস্যা নাই। তো মেয়ে এসে আমাকে বলতেছে, আমার মেয়ে খুব ছোট, ক্লাস 5-এ পড়ে, এসে বলছে যে আব্বু, আমরা এরকম ধনী কখন হব? তো তখন আমি তাকে বললাম যে দেখো মা, আমরা তো ধনী হতে চাই আল্লাহ রসুলের মতো। তো তখন সে মেয়ে বললো যে আল্লাহ রসুল কি ধনী ছিল? আমি বললাম যে হ্যাঁ, বিশ্বের সবচাইতে সেরা ধনী ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম। কারণ তার হাদিসে এসেছে যে আল গেনা গেনার নাফস, আসলে সেই ব্যক্তি ধনী যে হচ্ছে অন্তরের দিক দিয়ে ধনী। অর্থাৎ
যিনি তার অন্তরটাকে ঐশ্বর্যময় করতে পেরেছে, তিনি হচ্ছে সবচেয়ে ধনী। তো মেয়েটা প্রথমে খটকা লাগলো, পরে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো। মা যখন বললো যে হ্যাঁ, সেই হলো সবচেয়ে বড় ধনী। আসলে যদি তিনি সবচেয়ে সেরা ধনী হতে চাইতেন, তাহলে তিনি যে বিজনেস কোয়ালিটি বা স্কিল অর্জন করেছিলেন, জাস্ট এটাকে ফ্লোরিশ করলেই তিনি তৎকালীন আরব বা তৎকালীন বিশ্বের সবচাইতে ধনী হতে পারতেন। বাট তিনি বুঝেছেন যে এইটা লং রানে কোনো টার্গেট হতে পারে না, অর্থবিত্ত। তিনি চেয়েছেন বরং লক্ষ কোটি মানুষের হৃদয়কে যদি আলোকিত করা যায়, তারা যদি দুনিয়া এবং আখিরাত দুইটাকে বুঝতে পারে এবং আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আর এটাকেই তিনি ধনাঢ্যতার পথ হিসেবে বেছে নিয়েছেন, যার ফলে যখন তিনি ইন্তেকাল করলেন, তার ঘরটা ছিল অন্ধকার, অথচ সারা পৃথিবীকে তিনি আলোয় আলো উদ্ভাসিত করেছেন। কারণ প্রদীপ কেনার জন্য কোনো অর্থ ছিল না, কারণ তার যে আহ, আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই মুহূর্তে একটা মোমবাতি বা ওই সময় যেটা প্রদীপ জ্বালানোর জন্য যে আনুষঙ্গিক আয়োজন, সেটি করার মতো আর্থিক সামর্থ্য ওই সময় তার ছিল না। আচ্ছা, আবার তখন তার বর্ম যেটি, সেটা বন্ধক দেয়া ছিল আর একজন ইহুদির কাছে। এই ছিল তার আর্থিক অবস্থা। এই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে গেলেন। বাট তিনি ছিলেন সবচাইতে সেরা ধনী খাদিজাতুল কুবরা, যার নামের শেষে কোবরা শব্দটা যোগ করা আছে। তো তার স্বামী এবং খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে সকল সহায় সম্পত্তি আল্লাহ রসুলের কাছে সুপোর্ট করেছিলেন, যাতে করে দিনের কাজে তিনি এটা ব্যয় করতে পারেন। তো তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে আসলে জীবনের ভিশন মিশন গোলটা কি হওয়া উচিত। তো যাই হোক, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল তারা নানাভাবে বলেছেন, বাট কোরআনের কথা, আল্লাহ রসুলের জীবনটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে অগ্রগণ্য। এখন আমরা এই সেন্স থেকে যদি নিজের ক্যাপাসিটি বিল্ড আপ করতে চাই, তাহলে এই স্লোগানটা আমার কাছে বেশি যুক্ত মনে হয়েছে, যে সেটা হলো থিঙ্ক গ্লোবাল, অ্যাক্ট লোকাল। অর্থাৎ আমরা সারা বিশ্ব, সবার আগে কোরআন, তারপরে হাদিস, এরপরে যত ফিলসফি বড় বড় মনীষীর কথা আছে, সেগুলোকে আমরা কোরআন হাদিসের সাথে আহ ছাঁকনি দিয়ে সেকে যেটা গ্রহণ করার মতো, সেটি আমরা গ্রহণ করব। কারণ হাদিসে বলা হয়েছে যে জ্ঞান হচ্ছে হারানো সম্পদ। সুতরাং হারানো সম্পদ যেরকম আহ সবাই পেতে চায়, আমরাও সেটা সেটা পেতে চাইবো, বাট কোরআন হাদিস দিয়ে ছেকে। তো সেই চাকরি দিয়ে থাকার পরে যে জ্ঞানটা, সেই জ্ঞানটা থেকে আমরা নিজকে কি করব, আলোকিত করব। আমরা নিজের জ্ঞানটাকে আহ বিশ্ব মানের করার চেষ্টা করব। কিন্তু আমরা কাজ করব লোকালি। অর্থাৎ আমি যদি আমার টেবিল গোছাতে না পারি, তো তাহলে আমার কাজের দক্ষতাটা বৃদ্ধি পাবে না। জাপানিজরা কেন এত সুশৃঙ্খল এবং তাদের প্রোডাক্ট সারা পৃথিবীতে কেন শীর্ষস্থানে, এটা নিয়ে আপনি যদি স্টাডি করেন তাহলে পারবেন যে সকালবেলায় ওরা প্রথম যে কাজটা করে সেটা হলো বাথরুম পরিষ্কার। আপনার শুনে তো হেসে খুন হবেন যে এটা একটা কাজ হলো, এটা তো আমাদের কাজের যে বুয়া আছে সে প্রতিদিন পরিষ্কার করে দেয়, এটা আমার পরিষ্কার করার দরকারটা কি? বরং এখানে যদি 5 মিনিট 10 মিনিট সময় সেভ হয়, এই সময়টা তো আমি 5 পৃষ্ঠা বই পড়তে পারি। হ্যাঁ, অবশ্যই পারেন, কিন্তু কাজ এমন একটা জিনিস, সেটা আপনার ভিতরে এক ধরনের প্রেরণা শক্তি করে, সেলফ ইন্সপাইরেশন। কাজ এমন একটা জিনিস যেটা আপনার ভিতরে স্কিল তৈরি করে। কাজ এমন একটা জিনিস যেটি আপনার ভিতরে কনফিডেন্স তৈরি করে, যে কনফিডেন্স দিয়ে আপনি অন্যকে কমান্ড করতে পারেন, অন্যকে আপনি কাজে লাগাতে পারেন। যে কাজটা আপনি জানেন না, যেমন আপনার গাড়ি আছে, আপনি ড্রাইভ করতে পারেন না, কারণ আপনার স্কিল ড্রাইভার আছে, সেরা ড্রাইভার, যার বেতন দেন আপনি মাসে 50,000 টাকা। বাট আপনি যদি ড্রাইভিং জানতেন, তাহলে ড্রাইভারকে আপনি কন্ট্রোল করতে পারতেন। আপনি বলতে পারতেন যে হ্যাঁ, স্মুথলি গাড়ি চালাও, গাড়ি চালানোর যে আর্ট সেটাকে রপ্ত করো, অথবা এখন বামে যাও, এখন ডানে যাও, ইত্যাদি ইত্যাদি। আর কোনো কারণে ড্রাইভার অসুস্থ হয়ে গেছে, এরকমটা অনেক জায়গায় হয়, তখন আপনি নিজেই গাড়ির দায়িত্বটা নিতে পারতেন। তো যা হোক, সব কাজের দক্ষতা অন্যকে পরিচালনা করতে আমাদেরকে সহায়তা করে। এজন্য জাপানিজরা বাথরুম পরিষ্কার করে তাদের দিন শুরু করে, কারণ এটা হলো সকালের প্রথম কাজ। তো এই কাজটা তারা করে। এরপর তারা যে কাজটা করে সেটা হলো নিজের পড়ার টেবিল, অথবা নিজের অফিস রুম, অথবা নিজের ড্রয়িং রুম, সেটা গোছায় তারা। তো যার ফলে সারা দিনটা তাদের গোছগাছ পরিপাটি সুশৃঙ্খল এইভাবে উদযাপিত হয়, এবং সবগুলা কাজের ফলাফল, তারা যখন হুন্ডা উৎপাদন করে, পৃথিবীর সবচাইতে সেরা হুন্ডা। তো তারা যখন ক্যামেরা তৈরি করে, তখন পৃথিবীর সবচাইতে সেরা ক্যামেরা। তারা যখন টয়টা বানায়, তখন পৃথিবীর সবচাইতে সেরা গাড়ি।
এটার পেছনে এই ফিলসফি কাজ করে। তো সুতরাং আমাদের কাজ করতে হবে এক লোকালি, অর্থাৎ স্থানীয়ভাবে আমরা যেন সবচেয়ে সেরা কাজটা করতে পারি। অনেক সময় আমাদেরকে পরামর্শ দেওয়া হয় যে ওয়াইফের সাথে ভালো ব্যবহার করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে, আব্বা মামার সাথে সবচাইতে ভালো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক সময় আমরা এটা পারি না। কারণ হলো যে অ্যাক্ট লোকালি, অর্থাৎ ছোট ছোট কাজগুলা যখন আমরা সুন্দর করে করব, তখন বড় কাজগুলা সুন্দর হবে। আমি কি রিক্সাওয়ালার সাথে সুন্দর করে কথা বলি? আমি কি পান দোকানদারের সাথে সুন্দর করে কথা বলি? আমি কি আমার যিনি সহকারী বা সহযাত্রী আমার পাশের সিটে বসে উত্তরা থেকে পল্টন পর্যন্ত যাচ্ছেন, তার খোঁজ খবর নেই, তার দেখভাল করি? তো যদি এটা করি, তাহলে এই ছোট্ট ছোট্ট কাজে যখন আমার দক্ষতা, আমার ঔদার্যতা, আমার ভালোবাসা ফুটে উঠবে, তখন এটা রিফ্লেক্ট হবে আমার বৃহৎ আঙিনায়, আমার পরিবারে, আমার অফিসে, এরপর আমার ফ্যামিলিতে, ইত্যাদিতে। তো তখন আমি সব জায়গায় ভালো করতে পারবো। কিন্তু ছোট জায়গাতে যদি আমি প্র্যাকটিসটা ব্যাড প্র্যাকটিস করি, রিক্সাওয়ালা ওই খালি যাবি, এইভাবে যদি তাকে সম্বোধন করি, তাহলে এই নেচারটা কিন্তু আমার ভিতরে সুপ্ত থাকলো। এরপরে ঘরে এসে যখন নর্মালি আমরা ভালো ব্যবহার করছি, কিন্তু একটু রাগ হয়ে গেল, তখন কিন্তু আমি আমার আসল চেহারাটা উগড়ে দিব। তখন আমি কিন্তু গালাগালি শুরু করব, আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ ব্যবহার করব। কারণ হচ্ছে যে আমি তো দৈনন্দিন কাজে রাস্তাঘাটে সবসময় এই প্র্যাকটিসটাই করছি। তো এই জন্য এক লোকালিটা খুব গুরুত্বপূর্ণ। তো যা হোক, আমি উদাহরণ দিয়ে কথা বলতে পছন্দ করি। কোরআনে পাকেও বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে। আমি যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা কাজ করছেন, সেজন্য আমি বাংলাদেশ থেকে দুটি উদাহরণ বাছাই করেছি। একজন হচ্ছে আমাদের অধ্যাপক ডক্টর সাহেব আক্তার, যিনি কয়েক বছর আগে 21শে পদক পেয়েছেন। তিনি শিক্ষক হতে চেয়েছিলেন, বাবার ইচ্ছায় তিনি চিকিৎসক হয়েছেন। ওনার যে কাজটা সেটা হচ্ছে যে সন্তান প্রসব করতে গিয়ে সাধারণত মায়েরা তাদের যে একটা থলি বের হয়, সেখান থেকে ব্লিডিং হয়, সেই ব্লিডিং থেকে পরবর্তীতে অনেকে মারা যায়। এবং এই কেসটা বাংলাদেশে কিন্তু খুব প্রকট, যে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যাচ্ছেন ব্লিডিং এর কারণে। তো তিনি এটা থেকে মাদেরকে রক্ষা করার জন্য একটা দেশীয় পদ্ধতি অবলম্বন করেছেন। আমি পদ্ধতির দিকে যাচ্ছি না, যদিও আমি সেটা জানি। বাট আমি শুধু বলতে চাচ্ছি যে এই দেশীয় পদ্ধতির জন্য খুব বেশি খরচ না, খুবই সামান্য খরচ, বাট এই পদ্ধতির মাধ্যমে জীবন রক্ষা করা সম্ভব হচ্ছে। তো এই পদ্ধতিটা তিনি আহ, রপ্ত করেছেন এবং খুবই দক্ষতার সাথে এটা অ্যাপ্লাই করেছেন। তিনি ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের প্রধান ছিলেন। তাকে আমি ফ্যামিলিগতভাবে চিনি, যেহেতু তার বড় বোন হচ্ছে আমার মায়ের ক্লাসমেট। তো সেই হিসেবে তিনি আম্মার বান্ধবীর ছোট বোন, সেই হিসেবে তাকে ক্লোজলি চিনি। তার ফাদার ছিলেন সাদত কলেজ, যেটি টাঙ্গাইলের একটা বিখ্যাত কলেজ, সেই কলেজের একজন প্রফেসর। তার নিজের হাতে তিনি আয়াতটি লিখেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদত কলেজ মসজিদে যদি কেউ নামাজ পড়ে থাকেন, এই মসজিদের সামনে মিহরাবে এই জিনিসটি লেখা আছে, এই আয়াতটি লেখা আছে। আয়াতটি লিখেছেন উনি। তো কে আয়াতটি লিখেছে এটা খুঁজতে গিয়ে আমি পেলাম তার ফাদার, তার নাম আহ অধ্যাপক মালেক মৌলানা। তো সেই মালেক সাহেব, তার এই বিদেশি কন্যা, তিনি আজকে বাংলাদেশের সারা বিশ্বের কাছে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করছেন এবং 21শে পদক পেয়েছেন। তো এই যে ডেভোশন, তো তিনি চেয়েছিলেন পিতার মতো শিক্ষক হতে, বাট হয়ে গেছেন আসলে ডাক্তার। তো এই যে ডেভোশন, এই ডেভোশন তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। ডান পাশের যে ছবিটা, তাকে আপনারা অনেকে চেনেন, ডাক্তার কামরুল ইসলাম। তিনি আহ পাবনার কৃতি সন্তান। তার ফাদার 71 স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণ করে। তখন তার বিদুষী মা, তখন তিনি এসএসসি পাশ করেন নাই, সেই মা সংগ্রামী মা। এটা অনেকটাই প্রথম আলো আমার দেশ পত্রিকার যিনি আহ, মালিক, ডক্টর মাহমুদুর রহমান, তার মায়ের সাথে মিলে যায়। তার মাও এরকম সংগ্রামী মা ছিলেন এবং তার সন্তানকে নিয়ে কুমিল্লা থেকে চলে এসেছিলেন ঢাকায় সন্তানের সুশিক্ষার জন্য। আর এই ডক্টর কামরুল ইসলামের মা যখন তার ফাদার শাহাদত বরণ করে, তখন তাদের 4 ভাই বোনকে নিয়ে চলে যান আহ আহ, তাদের বাবার বাড়িতে। এবং সেই বাবার বাড়িতে গিয়ে তিনি তখন নিজে পড়ালেখা শুরু করেন, কারণ আমি যদি পড়ালেখা না করি সন্তানদেরকে শেখাতে পারবো না। এসএসসি পাস করেন, এইচএসসি, এরপরে ডিগ্রি, এরপরে মাস্টার ডিগ্রি পরীক্ষায় তিনি রাজশাহী আহ, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হন। কল্পনা করা যায় একজন আহ, মেয়ে যে স্বামী থাকা অবস্থায় এসএসসি পাস করে নাই, সে কিভাবে সংগ্রাম করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে মাস্টার্সে ফার্স্ট হয়ে গেল।
সেই ঘরে চার সন্তান, তার ভিতরে কামরুল ইসলাম, যিনি তার বাবাকে হারিয়েছেন। তো তিনি ডাক্তার হলেন এবং তিনি এসএসসি ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করেছেন। এরপরে যখন আহ, ডাক্তারদের যে পরীক্ষা হয়, এমবিবিএস ভর্তি পরীক্ষা, সেই পরীক্ষা তিনি ফার্স্ট হয়েছেন। তো ফার্স্ট হওয়ার পরে তিনি কিছুদিন বিসিএস এ অ্যাটেন্ড করলেন। এরপর বিসিএস শেষ করার পরে কিছুদিন তিনি সরকারি চাকরিতে যুক্ত ছিলেন। কিন্তু ওই যে নেশা, তার মানুষের জন্য বিরাট খেদমত করার একটা ইচ্ছা, তিনি হলেন কিডনি স্পেশালিস্ট, কিডনি সার্জন। এবং এই সময়ে তিনি প্রায় ১,৫০০ কিডনি পেশেন্টের কিডনি ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন। ১,৫০০ কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন উইদাউট এনি কস্ট, ফ্রি। তো এটা কিভাবে সম্ভব? এটা কল্পনা করা যায় না, যেখানে আহ, তিনি ইচ্ছা করলে হাজার কোটি টাকা কামাই করতে পারতেন, বাট এই কাজটা তিনি করেছেন। তো এর পিছনে তার একটা ই হচ্ছে, এবং এটা করতে গিয়ে টিভিতে যখন তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তখন তিনি বলেছেন, আমার তো ভয় হচ্ছে মৃত্যুর পরে জীবনে হয়তো কিছু পাবো না, কারণ আমি পেমেন্ট পেতে চাই নাই, আমি ফ্রিতে করেছি, কিন্তু আমাকে যে আপনারা এই পেমেন্ট দিয়ে দিচ্ছেন, অর্থাৎ এই যে প্রচার করতেছেন, প্রশংসা করতেছেন, আমার তো ভয় হচ্ছে যে আমি আখেরাতে পাবো না। তো তার ক্যাপাসিটি ছিল ২ কোটি টাকা দিয়ে সেরা গাড়ি কেনার, বাট তিনি সেই গাড়ি কেনেন নাই। তিনি ২ কোটি টাকা দিয়ে কিডনি ডায়ালিসিস করার বাংলাদেশের সবচেয়ে সেরা মেশিন কিনেছেন, বাট গাড়ি কিনেছেন মাত্র ২.৫ লাখ টাকা দিয়ে। তো তার মানে কি, ওই যে বলছিলাম সেই মঙ্গল যাত্রীর কথা, যিনি তার স্পেসশিপটাকে ডিজাইন করেছেন, ঠিক এরকম একজন মঙ্গল যাত্রী তিনি। তিনি ভেবেছেন যে আমার পার্সোনাল লাইফ লিড করার জন্য ২.৫ লাখ টাকার গাড়ি যথেষ্ট, বাট রোগী যেন সর্বোচ্চ সেবা পায়, এর জন্য বাংলাদেশের সবচেয়ে দামি কিডনি ডায়ালিসিস মেশিনটা আমাকে কিনতে হবে, এই জন্য ২ কোটি টাকা দিয়ে কিনেছি। তো এর থেকে আমরা বুঝতে পারি যে একজন মানুষ কিভাবে তার ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে। তো তার আমি প্রায় ৫-৭টা সাক্ষাৎকার পড়েছি। আমি কিন্তু নিজে ডাক্তার না, চিকিৎসক না। তো বাট আমি কেন তার সাক্ষাৎকার করলাম, আমার সাথে তার কি মিল, আমার তার থেকে কি শেখার আছে? এরকম আমি শত শত মানুষের সাক্ষাৎকার পড়ি, ওনারটা পড়েছি যে সেন্সে, যে কিভাবে তিনি নিজকে ক্যাপাসিটি বিল্ডিং করে এই পর্যায়ে নিয়ে আসলেন। এই ৬-৭টা সাক্ষাৎকার থেকে আমি যেটা পেয়েছি আপনাদের কাছে সেই মূল কথাটাই বলছি। সেটা হলো, উনি যেটা করেছেন সেটা হলো যে আহ, একটা লাইন ঠিক করেছেন যে হ্যাঁ, আমি এই লাইনে কিডনি স্পেশালিস্ট আমি হতে চাই। তো সুতরাং এই লাইনে তিনি প্রচুর পড়ালেখা করেছেন। প্রথমত ডাক্তার হিসেবে তার বেসিক একটা ফাউন্ডেশন ছিল। তো দেন আবার বিসিএস করতে গিয়ে তাকে কিছু অতিরিক্ত পড়তে হয়েছে। তো এরপর উনি যেহেতু কিডনি স্পেশালিস্ট হবেন, সুতরাং এটার উপরে প্রচুর আর্টিকেল, প্রচুর স্টাডি করেছেন। এটা শুধুমাত্র পুরনো বই থেকে পড়ে কিন্তু, যদিও মেডিকেলের বইগুলো কিন্তু পুরনো না, এটা সবসময় আপডেটেড হচ্ছে। হয়তো জেনারেল এডুকেশনে অনেক সময় পুরনো বই থাকে, বাট মেডিকেল এডুকেশনে সেটা থাকাটা খুবই অসম্ভব একটা ব্যাপার। বাট তারপরেও অনেক পুরনো তথ্য থাকে। যেমন আমি আপনাদের উদাহরণ হিসেবে বলি, আমার ওয়াইফের ব্লাড গ্রুপ চেঞ্জ হয়ে গেল। তো ঢাকা মেডিকেলের ফিজিওলজি ডিপার্টমেন্টের হেড, তার আন্ডারে কিন্তু এই ব্লাড গ্রুপিং টুপিং ইত্যাদি এটা ফিজিওলজির আন্ডারে পড়ে, বৃহৎ সেন্সে। তো তাকে আমি বললাম, সে বলল যে, সে আমার খুবই ঘনিষ্ঠ পরিচিত, যে নাম বলছি না, তো তিনি আমাকে বললেন যে অসম্ভব, এটা হতেই পারে না, ব্লাড গ্রুপ কখনো চেঞ্জ হয় না। তো তখন আমি বললাম যে হ্যাঁ, আপনি হয়তো যে পড়াটা পড়েছেন সেখানে ব্লাড গ্রুপ চেঞ্জ হয় না। আহ তো কিন্তু যারা এখনকার আধুনিক ছাত্র, যেমন আমি কম্পিউটারে সার্চ দিয়ে দেখেছি যে ১০ লাখে এরকম এক- একটা রুগী আহ পাওয়া যায় যার ব্লাড গ্রুপ চেঞ্জ হতে পারে। তো তিনি অবাক হয়ে গেলেন। তো এটা হচ্ছে লেটেস্ট ইনফরমেশন। তো একজন স্পেশালিস্ট সবসময় লেটেস্ট ইনফরমেশন পাবে এটা নাও হতে পারে, যদি তিনি সবসময় অধ্যয়নের উপরে না থাকেন। বাট উনি অধ্যয়নের উপরে ছিলেন। এরপর উনি যেটা করলেন, তাহলে প্রথম হচ্ছে থরো স্টাডি, ডিপ স্টাডি, দেন হচ্ছে উনি যে কাজটা করলেন। অনুরূপ ভাবে আমরা যে যদি লিডারশিপের উপর কাজ করতে চাই, দায়ী হিসেবে কাজ করতে চাই, অমুসলিমদের ভিতরে কাজ করতে চাই, হোয়াট এভার ইট ইজ, মানে যে ফিল্ডে আমি কাজ করতে চাই, সেটার উপরে আমি গ্রুপ ব্যাপক স্টাডি করব। আমি দাওয়া ফিল্ডে কাজ করতে চাই, তাহলে আহমদ দিদাত কি কাজ করেছেন, জাকির নায়েক কি কাজ করেছেন, যুগে যুগে শত শত মুসলিম দায়ীরা কি করছেন, এটার উপর আমার ডিপ স্টাডি থাকতে হবে। আর ডিপ স্টাডির জন্য সবচেয়ে বেস্ট হলো যে এটার উপর আমি দুই একটা বই লিখবো। তাহলে বই লিখলে আমার একটা থরো স্টাডি হবে, পুরো জিনিসটা আমার আত্মস্থ হয়ে যাবে। আমার একটা বই আছে, মোরা বড় হতে চাই, যে বইটা লেখার জন্য আমাকে ২৫০ বইয়ের সাহায্য নিতে হয়েছে। তো তার মানে কি, ২৫০ বই আমি পড়েছি না,
আমাকে কমপক্ষে 1000 বই পড়তে হয়েছে। সেখান থেকে আমি বাছাই করে 250 বই বাছাই করেছি যে হ্যাঁ এখান থেকে আমি তথ্য নিয়ে এই বইটা লিখবো। বইটা হলো 80 পৃষ্ঠা, ছোট্ট একটা বই। তো সেই 80 পৃষ্ঠা বই লিখতে গিয়ে আমাকে প্রায় 1000 বই পড়তে হয়েছে। সেখানকার তথ্য নিয়ে আমি 250 বই থেকে তথ্য নিয়ে আমি বইটা লিখেছি। অনুরূপভাবে আপনি যদি সেরা কিছু করতে চান তাহলে ওই ফিল্ডের সেরা 100 জন, টপ 100, আপনার কম্পিউটারের ভিতরে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের নাম হবে টপ 100। সেই টপ 100 এর ভিতরে বাংলাদেশ থেকে ধরেন 20 জন, সারা বিশ্ব থেকে 80 জন, অথবা বাংলাদেশ থেকে 40 জন, সারা বিশ্ব থেকে 60 জন, আপনি এরকম দায়ী অথবা যারা নিবেদিত জ্ঞানের সাধক, তাদের একটা কালেকশন রাখলেন যে যখন তখন আপনি এটাকে ইউজ করতে পারেন। তাহলে এটা হবে আপনার ডিপ স্টাডির একটা বিষয়। উনি যেটা বললেন যে 2 নাম্বার, প্রথম হলো ডিপ স্টাডি, দেন হচ্ছে ট্রেনিং। শুধু স্টাডি করলে হয় না, এটার উপর প্রচুর ট্রেনিং এর দরকার আছে। উনি যেটা করেছেন যে আশপাশে যত দেশে কম মূল্যে ট্রেনিং পাওয়া যায়, ইন্ডিয়াতে প্রচুর ট্রেনিং প্রোগ্রাম হয় যে কোনো ফিল্ডে, ইভেন দায়ের উপরে ট্রেনিং আছে ইন্ডিয়াতে। তো এরপরে পাকিস্তানের দরজা এখন আপনাদের জন্য খোলা। আশপাশে শ্রীলঙ্কাতে ব্যাপক কাজ হচ্ছে। তো সেই দেশগুলো থেকে আপনি প্রচুর ট্রেনিং নিতে পারেন, এবং আলহামদুলিল্লাহ যখন ক্যাপাসিটি বেড়ে যাবে তখন আপনি চাইলে বিশ্বের যে কোনো জায়গা থেকে ট্রেনিং নিতে পারেন, চাইলে অনলাইনে। যেমন আমি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে একটা টপিকস এর উপরে আমি শিক্ষার্থী ছিলাম। সেই টপিকসটা কি? সেটা হলো সায়েন্স অফ ওয়েল বিং। যেহেতু আমি প্যারেন্টিং নিয়ে কোর্স করি, তো তখন এটা আমার জানা দরকার। তখন আমি দেখলাম যে ওদের ফ্রি কোর্স আছে কিনা। আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেলাম ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স অফ ওয়েলবিং এর উপরে আমি একটা 6 মাসের কোর্স, যেটা টোটালি ফ্রি। তো আপনি চাইলে এরকম বিশ্বের নানা ইউনিভার্সিটি থেকে আপনার বিভিন্ন কোর্স করতে পারেন আপনার সাথে রিলেটেড। তাহলে ট্রেনিং হয়ে গেল। সেকেন্ড হলো অ্যাপ্লাই। উনি থার্ড হলো অ্যাপ্লাই। উনি যেটা করেছেন যে হ্যাঁ আমি জ্ঞান চর্চা করলাম, আমি ট্রেনিং নিলাম, এখন হলো অ্যাপ্লাই। অ্যাপ্লাই না করলে আপনার ভিতরে যে ক্যাপাসিটি আছে এবং সেই ক্যাপাসিটি অ্যাপ্লাই করলে কি ফলাফল আসে সেটা আপনি বুঝতে পারবেন না। তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার এই ক্যাপাসিটির কোন জায়গায়, ABCD Z পর্যন্ত ঠিক কোন লেটারে গিয়ে সমস্যাটা বা কোন স্টেজে গিয়ে সমস্যাটা, এটা আপনি বুঝতে পারবেন না। যেমন আমার একটা সমস্যা ছিল ছোট বেলায়, যে আমি মানুষের সাথে কম কথা বলতে পারতাম। আমার বাসা থেকে সাদত কলেজের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। তা আমি ফুটবল খেলা দেখতে আসতাম, নিজে খেলতে পারতাম না, খেলা দেখতে আসতাম। আবার খেলা দেখে 40 মিনিট 1 ঘন্টা খেলা দেখে আবার বাসায় যেতাম। তার মানে 3 কিলোমিটার হাঁটতেছি এবং প্রায় 1 ঘন্টা খেলা দেখতেছি, অ্যারাউন্ড প্রায় 2 আওয়ার্স। এই 2 ঘন্টার ভিতরে নট এ সিঙ্গেল বডি, আমার কারোর সাথে কোনো কথা হইতো না। আমি এতটা কি ছিলাম, এটাকে বলে ঘরমুখ, আত্মকেন্দ্রিক। বাট সেই আমি এরপরে যেটা হলো যে উইদিন 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স আমি নিজেকে এতটা চেঞ্জ করলাম যে আমি প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে কথা বলি। তো এটা কিন্তু আপনাকে আগে চিহ্নিত করতে হবে যে আপনার দুর্বলতার জায়গা কোনটা, আপনার ঘাটতি কোনটা, আপনার উন্নয়নের দিক কোনটা। উন্নয়নের দিক বলাই ভালো, দুর্বলতা না, উন্নয়নের দিক। সেটা চিহ্নিত করবেন কিভাবে? যে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন, তাহলে জ্ঞান, ট্রেনিং এন্ড অ্যাপ্লাই। এরপর হচ্ছে, যেহেতু কাজটাকে আপনি টোটালি আল্লাহর জন্য করতেছেন, যদি আপনি এটা আল্লাহর জন্য করে থাকেন তাহলে, যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন। সেই ব্যাপারে আমি পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা জানলাম বাংলাদেশের 2 জন মনীষী, একজন যে একুশে পদক পেয়েছে, আরেকজন যিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছে। এই 2 জনের জীবন থেকে আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমি মোটা দাগে বলবো যে আমাদের কি কি দরকার। প্রথম হলো এইম হায়ার, আমাদেরকে বড় টার্গেট করতে হবে। আমি যদি শুধু নিজের দিকে তাকাই যে হ্যাঁ আমি কিভাবে PhD করব, আমি কিভাবে মোটামুটি অ্যারাউন্ড 1 লাখ টাকা স্যালারি আমার যেন হয়, ঢাকায় 1 খণ্ড জায়গা, অথবা বেশি না 3-4 তলা বিল্ডিং এর একটা বাসা, একটা গাড়ি, ইত্যাদি ইত্যাদি, তাহলে এটা খুবই কম, ছোট্ট একটা টার্গেট। তাহলে এই টার্গেট কেন্দ্রিক আপনার জীবনটা শেষ হয়ে যাবে, এটা করতে গিয়ে আপনার জীবন শেষ হয়ে যাবে। বাট আপনার টার্গেট যদি হয় যে হ্যাঁ আপনি বিশ্বমানের কিছু করবেন, এবং এই দুনিয়ার পরে আখেরাতে আহ আপনার একটা আল্লাহ রসুলের পিছু পিছু, সাহাবীদের পিছু পিছু আপনার একটা ভালো অবস্থান থাকবে, আল্লাহর পছন্দের বান্দাদের মধ্যে আপনি থাকবেন, তাহলে আপনার কাজটা কিন্তু অনেক বেড়ে গেল, অনেক ওয়াইড হয়ে গেল। তখন আপনি কি করবেন? এইম হাই। এইম হাইটা গুরুত্বপূর্ণ। তো দেখেন আমার সাথে যে ছেলেগুলা পরীক্ষা দিয়ে চলে এসেছি, সেই ব্যাচের মধ্যে একটা ছেলে ছিল, তখন তো টিভিতে সাক্ষাৎকার দেওয়া যেত না, কারণ টিভি ছিল একটাই, সেটা BTV। কাজে সেখানে সাক্ষাৎকার দেওয়া খুব টাফ। তখন সে পত্রিকায় সাক্ষাৎকার দিল।
পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে যে কথাটা বললো যে আমি এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছি, এই বছর সারা বাংলাদেশে, তখন বাংলাদেশ কেন্দ্রিক একটা টপ লিস্ট হতো 20। এই 20 লিস্টের মধ্যে সবচাইতে সেরা যে হতে চান, ফার্স্ট যে হতে চান, সে দয়া করে এই বছর পরীক্ষা দিবেন না। আমরা সবাই হাসাহাসি করলাম, বলে কি ছেলে, কারণ সে তো আমাদের ক্লাসমেট। তো তখন সে বলল, কেন দিবেন না? কারণ হলো যে এই বছর আমি পরীক্ষা দিচ্ছি। তো যেহেতু আমি পরীক্ষা দিচ্ছি, সুতরাং কারো ফার্স্ট হওয়ার সম্ভাবনা নাই। তো যদি আপনারা ফার্স্ট হতেই চান, তাহলে পরের বছর পরীক্ষা দেন দয়া করে। তো আমি ভাবলাম যে এরকম অনেক মানুষ আছে যে এরকম একটা ওডাসিটি ভাব দেখায়, একটা সিন ক্রিয়েট করার জন্য, নিজের সাময়িক একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য, হতে পারে এরকম। কিন্তু না, অপেক্ষা করলাম, রেজাল্ট বের হলো, দেখা গেল সেই ছেলেটা আলামিন মির্জাপুর ক্যাডেট থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। এবং সর্বশেষ গত বছর যখন খোঁজ নিলাম কোথায় আছে সেই আলামিন, দেখা গেল যে এখন সে আমেরিকার আপনার একটা শীর্ষ জায়গায় সে আছে। তো যা হোক, যে কথাটা বলছিলাম যে এরকম এইম হাই, এইম হাই, এই কথাটা আমরা কোথা থেকে পেলাম? আল্লাহ রসুলের লাইফ থেকে। তো কারণ তিনি তার লাইফে এটা প্র্যাকটিস করেছেন। যখন তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার চাচা আবু তালিব, যিনি ভাতিজাকে খুবই ভালোবাসতেন, তো তিনি এসে বললেন যে ভাতিজা দেখো, সবগুলা গোত্র প্রধান এসছে, তারা আমার কাছে প্রেসার দিচ্ছে যে আমি যেন তোমার সাথে সম্পর্ক ছেদ করি, অথবা তোমার কাজটাকে বন্ধ করে দেই। এখন আমি কি করতে পারি? সব গোত্র প্রধানকে কিভাবে মোকাবেলা করব? ভাতিজা তুমি দেখো, ওদের সাথে আলাপ আলোচনা করে কোনো সমঝোতায় আসা যায় কিনা। তখন আল্লাহ রাসূল যে কথাটি বলেছেন, যেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, সেটা হলো, ওরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যকে এনে দেয়, তবু আমি যে পথে চলছি সেই পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হবে। সুবহানাল্লাহ। তো এটা হাদিসের উল্লেখিত আছে। তাহলে এই যে তিনি একটা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য টেনে দেওয়া সম্ভব? অসম্ভব। তো এই একটা কেবল মাত্র তারুণ্য পাড়ি দিয়ে তিনি যুবক হয়েছেন, তার মুখে এরকম একটা বিশাল কথা কিভাবে সম্ভব? আসলে এরকম সাহস নিয়ে তিনি নেমেছিলেন। এবং যার ফলে আমি যখন ইসের বইটা পড়ি, আহ পাকিস্তানের একজন শ্রেষ্ঠ রাইটার খুররম মুরাদ, তো তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন যে যদি আমরা মনে করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিটা ইঞ্চি প্রতিটা মুহূর্তে আল্লাহ গাইড করেছেন, আল্লাহর নির্দেশনা দিয়ে তিনি কাজ করেন, তাহলে ওনার পার্সোনাল যে ক্যাপাসিটি, সেই জিনিসটা কিন্তু আর ফুটে ওঠে না। হ্যাঁ, আল্লাহ অবশ্যই তাকে গাইড করেছেন, যখন তিনি ভুল করতেছেন, যখন তিনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না, আল্লাহ তখন তাকে গাইড করেছেন, এটা অবশ্যই। কিন্তু তার পার্সোনাল ক্যাপাসিটি আছে বলেই এত বড় বিপ্লব সম্পন্ন হয়েছে। কারণ প্রত্যেকটা মানুষকে তো পার্সোনাল ক্যাপাসিটি দিয়েছে এবং ফ্রি উইল অ্যান্ড ফ্রিডম অফ চয়েস দিয়েছে। সেটাকে তিনি সঠিক অর্থে কাজে লাগাতে পেরেছেন। এই পার্সোনাল যে ক্যাপাসিটি, সেটার গুরুত্ব আছে বলে আল্লাহ রসুল সফল হয়েছেন। তো আমরা তাহলে এই হাদিস থেকে যেটা পাই যে আমাদের ভিতরেও এরকম একটা প্রেরণা, এরকম একটা কি বলা যায় যে আগুনের মতো একটা শপথ থাকতে হবে যে হ্যাঁ, বাংলার জমিনে একজন অমুসলমানও থাকবে না, থাকতে পারে, কারণ আমরা 10 বার দাওয়াত দেওয়ার পরও হয়তো সে ইসলাম কবুল করলো না, আমরা তো তার উপর প্রেশার দিতে পারবো না। বাট আনটাচ অবস্থায় যে আমরা তার কাছে আমাদের দিনের দাওয়াত পৌঁছে নাই, এরকমটা থাকতে পারবে না। এই শপথটা তো আমরা করতে পারি। সেই অ্যারেঞ্জমেন্ট আমরা করবো ইনশাআল্লাহ। এই আল্লাহ রসুল কথা বলেছেন আজ থেকে 1400 বছর আগে। পরবর্তীতে কেউ কি এটা পেরেছে? আল্লাহ রসুল তো পেরেছে, আর কি কি পেরেছে? হ্যাঁ, পেরেছে। তো সেটা আমরা দেখি যে যিনি ইউরোপ জয় করেছিলেন, সেই ইউরোপ জয়ের নায়ক যাকে আমরা বলি তারিক বিন জিয়াদ, তিনি যখন স্পেন জয় করতে গেলেন, তখন তার যুদ্ধ জাহাজগুলো সাগরে ভেড়ানো, সেই মুহূর্তে মাত্র 8,000 সৈন্য তার সাথে, আর ওদিকে তার মোকাবেলা করার জন্য 1 লক্ষ সৈন্য, এবং টোটাল ইউরোপ তারা যদি ঐক্যবদ্ধ হয়, সেটা তো কয়েক কোটি হয়ে যাবে। এই একটা অসম যুদ্ধে তিনি যেটা করলেন, সেটা হলো তার সৈন্যবাহিনীর উদ্দেশ্যে বিকেল বেলায় পাহাড়ের পাদদেশে বক্তৃতা দিলেন। তিনি বললেন যে দেখো, আমাদের সামনে আছে 1 লক্ষ সৈন্য, হয়তো আরো সৈন্য আসবে, আর আমাদের পিছনে আছে সাগর, আর মাঝখানে সাগর পাড়ি দেওয়ার যে যে আয়োজনটা ছিল, জাহাজ, সেগুলো আমি পুড়িয়ে দিয়েছি। এখন হয় পেছনে মৃত্যু, সামনে জীবনের সম্ভাবনা, বিজয়ের সম্ভাবনা। শাহাদত হতে পারে, শাহাদত তো মৃত্যু না, শাহাদত হচ্ছে চিরন্তন জীবন। তো হয় চিরন্তন জীবন, অথবা দুনিয়ার সফলতা। দুইটা আছে সামনে, পিছনে শুধুই মৃত্যু। তাহলে আমাদের কি করা উচিত? তখন সব সৈন্যরা ঐক্যবদ্ধ ভাবেই করলো যে আমাদের সংখ্যা যাই হোক, আপনার সাথে আমৃত্যু আমরা সংগ্রাম করে যাব, যুদ্ধ করে যাব।
আলহামদুলিল্লাহ সেই যুদ্ধে মুসলমানরা জিতে গেল। এই কথাটা জাস্ট গত শতাব্দীতে একটা বিখ্যাত বই নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইয়ের ভিতরে তিনি উল্লেখ করেছেন। সেখানে যদিও তিনি নাম মেনশন করেন নাই, কারণ তিনি একজন খ্রিস্টান ধর্মপ্রচারক, তিনি কি করে একজন মুসলিম সমন্বয়তার নাম উল্লেখ করেন। বাট একই ঘটনা, আপনারা যদি বইটা পড়ে থাকেন দেখবেন যে একই ঘটনা, যে কিভাবে একটা শক্তিশালী ইচ্ছা দিয়ে একটা অসম্ভব জিনিসকে পরাস্ত করা যায় বা জয় করা যায়, সেটার উদাহরণ দিতে গিয়ে তিনি এটাকে ব্যবহার করেছেন। তো তার মানে কি, যে এটা সবসময় সম্ভব, এটা একটা ফর্মুলা, যে আপনার ভিতরে সামনে যত অসম্ভব জিনিস থাকুক সেটাকে আপনি জয় করতে পারবেন যদি একটা বার্নিং ডিজায়ার আপনার থাকে। সেই বার্নিং ডিজায়ারটা খুব গুরুত্বপূর্ণ। দেন এইম হাইয়ের পর আমি যে কথাটি বলবো এ দিয়ে, সেটা হলো অ্যাটিচিউড। অ্যাটিচিউড এর বাংলা হচ্ছে একটা সুন্দর ইচ্ছা, মনোভাব। তো অ্যাটিচিউডটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাটিচিউড ইজ লিটল থিং দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স। আপনি অ্যাটিচিউড শব্দটাকে যদি লেখেন, প্রত্যেকটা লেটারের জন্য যদি মার্কস দেন, তাহলে এ হচ্ছে 1 নাম্বার লেটার। এইভাবে এ ফর 1, টি ফর 20, এভাবে প্রত্যেকটা লেটারের জন্য মার্কস দিলে ফাইনালি গেট 100 মার্কস। তো আপনি যদি আপনার অ্যাটিচিউডটাকে রাইট করতে পারেন, সঠিক করতে পারেন, যেটাকে বাংলায় বলে মনোভাব, আরবিতে বলে নিয়াত, নিয়াত, নিয়তটাকে যদি সঠিক করতে পারেন, তাহলে আপনি 100-100 ফল পাবেন ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে পাইয়ে দিবেন। তো অ্যাটিচিউড একটা নিজে একটা লম্বা আলোচনা, আমি এই জন্য একটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তো অ্যাটিচিউড কত একটা গুরুত্বপূর্ণ দিক দেখেন, হাত পা চোখ নাক কান সবই ছিল মাইকেল জ্যাকসনের। তিনি গত 2009 সালে বলা যায় সুইসাইড অনেকটা, কারণ তিনি প্রতি মাসে প্রায় 33 লাখ টাকার ব্যথানাশক ওষুধ খেতেন, যেটা তার মৃত্যুটাকে নিশ্চিত করেছে। তো যদিও তিনি তার বেডে মৃত্যুবরণ করেছেন, কেউ তাকে ছুরি দিয়ে মারে নাই, তিনি নিজেও বিষ খান নাই, কিন্তু স্লো পয়জনিং যেটাকে বলে, এই ব্যথানাশক ওষুধের মাধ্যমে তার মৃত্যুটা হয়েছে। কারণ তিনি নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তিনি প্রায় 50 বার প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারাটাকে পাল্টে দিয়েছিলেন। আরো কিভাবে মানুষের খ্যাতি পাওয়া যায়, সুনাম পাওয়া যায়, মানুষের প্রশংসা, ওরে বাপরে মাইকেল জ্যাকসন তো চাঁদের মতো স্টার। এইরকম একটা খ্যাপামি তাকে পেয়ে বসছিল, যার ফলে তিনি 50 বার নিজের প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা কেটেছেন। এই দ্বন্দ্ব, এই দ্বিধা, এই আগ্রাসী, এইটা মানুষকে খুশি করার এই যে চেতনা তার ভিতরে সবসময় কাজ করতো, যার ফলে ঘুম হতো না রাতে, এবং তার ফলে তিনি ঘুমের জন্য ওষুধ খেতেন, তার ভিতরে যে যন্ত্রণা সেটা দূর করার জন্য ব্যথানাশক ওষুধ খেতেন, ইত্যাদি ইত্যাদি। বাট তার প্রথম চেহারা 1971 সালে, সেটা কিন্তু খুবই চমৎকার ছিল। তো তিনি যদি সন্তুষ্ট থাকতেন, যেটাকে বলে অ্যাটিচিউড, যে হ্যাঁ আমার আল্লাহ আমাকে যেটা দিয়েছেন দিস ইজ বেস্ট, তো তাহলে তিনি কিন্তু তার অনেক কাজ করতে পারতেন। সেই সুযোগটা তিনি পান নাই, কারণ নিজের আত্মদংশনেই তিনি ব্যস্ত ছিলেন। বাট আরেকজন, নেক বুজিজিক, তিনি একজন অস্ট্রেলিয়ান, এখন আমেরিকায় বসবাস করেন। জন্মগতভাবে এরকম 10 লাখ মানুষের হয়ে থাকে, যে জন্মগতভাবে হাত পা মূল থেকে হয় না, অর্থাৎ জাস্ট ওই ইসের মতো, কি বলা যায়, একটি হাঁসের পা যেরকম, এরকম একটি ইসের মতো লিম্ফ সেটা থাকে, বাট পূর্ণাঙ্গ হাত পা হয় না। তো ছোটবেলায় তিনি আত্মহত্যা করার জন্য চেষ্টা করেছেন কয়েকবার, বাট তার বাবা মা ছিলেন অসম্ভব, তাকে ভালোবাসতেন এবং তারা তাকে বড় করেছেন। পরে তিনি বুঝলেন যে না, এটা আল্লাহ আমাকে দিয়েছে, আমার ঘর দিয়েছে, সুতরাং এতেই সন্তুষ্ট থাকা দরকার। বরং এই অবস্থা থেকে মানুষের কি করতে পারি, সেজন্যই আমার কাজ করা দরকার। তারপরে তিনি যেটা বললেন, ফেয়ার ইজ দ্য বিগেস্ট ডিসএবিলিটি অফ অল, অর্থাৎ ভয় হচ্ছে সবচেয়ে বড় ডিসএবিলিটি। দেখি আমরা চিন্তা করে আমাদের ভিতরে সেই ভয়টা আছে কিনা। It will paralyze your more than begin in a wheelchair. হুইল চেয়ার প্যারালাইজড লোকজন বসে আমরা জানি, বাট তার চাইতেও বেশি প্যারালাইজড করে মানুষকে এই ভয়। তো এই ভয়টা দূর করতে হবে, কারণ আপনার সাথে আল্লাহ কানেক্টেড, আপনার তো ভয় থাকার কথা না। তো তিনি প্রায় 30টার মতো বই লিখেছেন, ডাবল মাস্টার্স করেছেন, এবং এখন যখন তিনি বক্তৃতা দেন, সেই বক্তৃতা শোনার জন্য কোনো হল রুম ভাড়া করা যায় না, স্টেডিয়াম ভাড়া করতে হয়। এই হচ্ছে অবস্থা। তাহলে যার হাত পা নেই তিনি এখন দাপিয়ে বেড়াচ্ছেন পৃথিবী, আর যার সবকিছু ছিল তিনি 50 হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেলেন। দ্যাট ইজ কল অ্যাটিচিউড। তো অ্যাটিচিউড আমরা শিখবো আল্লাহ রসুলের কাছ থেকে। তিনি বলেছেন যে তোমরা ভাবো তুমি একজন আগন্তুক, অর্থাৎ তোমাকে কেউ চিনেন না, স্ট্রেঞ্জার অর ট্রাভেলার, অথবা একজন ভ্রমণকারী। কাজেই তুমি এমন বাসা বাঁধানোর চেষ্টা করো না যেটা স্থায়ী ভাবে তোমার মনকে কেড়ে নেয়। একজন ট্রাভেলার, একজন মুসাফির যেমন করে
গাছের নিচে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার রওনা দেয়, অথবা হোটেলে থাকে। ঠিক তোমার জীবনটা এরকম। সুতরাং দুনিয়াতে অট্টালিকা করার চিন্তা করো না, দুনিয়াকে গভীরভাবে সম্পৃক্ত হয়ে না, তাহলে তোমার আসল মাকসুদ থেকে তুমি দূরে চলে যাবে। তো এ দিয়ে আমি দুইটা কথা বললাম, একটা হচ্ছে এইম হাই, আর আরেকটা হচ্ছে অ্যাটিটিউড। দেখেন এখন বি দিয়ে বলবো, সেটা হচ্ছে ব্লু প্রিন্ট টু সাকসেস, অর্থাৎ পরিকল্পনা করা। এক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনের একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে, ইফ আই হ্যাড 8 আওয়ার্স, যদি আমি 8 ঘন্টা সময় পাই একটা গাছ কাটার জন্য, তাহলে প্রথম 6 ঘন্টা আমি ব্যয় করব আমার কুঠারকে ধার দেওয়ার জন্য, কুঠারকে ধার দেওয়ার জন্য। তো এর সাথে আমার এই বক্তব্যের মিল কি আছে? এর সাথে মিল আছে যে, আমরা যদি 8 ঘন্টা সময় পাই একটা কাজ করার জন্য, প্রথম 6 ঘন্টা ব্যয় করবো সেটার উপর প্ল্যানিং করার জন্য, যে কিভাবে কাজটা করলে সুন্দর করা যায়। এই কাজটা অতীতে কারা কারা করেছেন, কিভাবে করেছেন, কত সুন্দর করে করেছেন, এই কাজটা করলে কি ইম্প্যাক্ট হতে পারে, এই কাজটা না করলে কি ক্ষতি ক্ষতি হতে পারে, এই স্টাডি করার জন্য প্রথম 6 ঘন্টা। 2 ঘন্টা কাজ শেষ। এখন আব্রাহাম লিঙ্কন যদি এই কাজটা না করে, নর্মালি আমাদের দেশের কাঠুরিয়ারা যেটা করে সেটা হলো, চাইলো তো একটু কুড়াল ধার দিয়ে নিল, কেউ কেউ হুক্কা খাচ্ছে বা বিড়ি খাচ্ছে, এই ফাঁকে আরেকজন কুড়াল ধার দিচ্ছে, 10 মিনিট, আধা ঘন্টা সর্বোচ্চ। এরপরে কি করলো? গাছ কাটা শুরু করলো। গাছ কাটতে কাটতে সারাদিন, আপনাদের বাসায় যদি গাছ কাটার জন্য কাঠুরিয়া আসে, আপনারা দেখবেন যে একটা গাছ কাটার জন্য তারা সারাদিন সময় নেয়। এর মধ্যে কয়েক দফা তারা হুক্কা অথবা বিড়ি খায়, রেস্ট নেয়, কাজ করে, এভাবে সারাদিন কেটে যায় আর কি। বাট যদি আমরা আব্রাহাম লিঙ্কনের ফর্মুলা ফলো করি, তাহলে 2 ঘন্টায় গাছ কাটা সম্ভব, যদি সেটার উপর আমাদের ডিপ স্টাডি থাকে এবং সুন্দর পরিকল্পনা থাকে। তো এই ব্লুপ্রিন্ট কিভাবে করা যায় সেটার একটা চিত্র আপনাদের সামনে এখানে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই সম্পর্কে আপনাদের ধারণা আছে। এক্ষেত্রে প্রতিটা সেক্টরে যারা, আমি আগেও বলেছি টপ 100, তো তাদের স্টাডি, তাদের লাইফ সম্পর্কে আমাদের স্টাডি থাকতে হবে। যেমন টিচারদের নিয়ে আমি পরিকল্পনা করি, তাদেরকে আমি বলি যে অন্তত শিক্ষকতার উপরে আপনার অন্তত 20 থেকে 30টা বই পড়া দরকার। সবচেয়ে সেরা শিক্ষক তারা কি বলেছেন, যেমন এখানে আমি 6টা 17টা বইয়ের উদাহরণ দেই। তো তার ভিতরে একটা প্রফেট মোহাম্মদ দ্য টিচার, এটা হলো বিশ্বের অন্যতম সেরা একটা বই। আব্দুল ফাত্তাহ আল বুদ্দা, যিনি এই বইটা লিখতে 23 বছর সময় নিয়েছেন, ঠিক আব্রাহাম লিঙ্কনের মতো। মানে 6 ঘন্টা হলো কুঠার ধার দেওয়ার জন্য 23 বছর সময় নিয়ে লিখেছেন। হয়তো ফাইনালি বইটা লিখতে তার 23 ঘন্টা লাগছে, বাট স্টাডি করেছেন 23 বছর। তো তিনি মিশরী একজন বিখ্যাত চিন্তাবিদ, তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলে কানাডাতে আছে, তার সাথে আমরা সংযোগ স্থাপন করেছি যে বইটা যাতে বাংলা ভাষায় করা যায়। এটা আপনাদের জন্য অতটাই হবে না, যে এটা টিচারদের জন্য। বাট আমার যে কথা সেটা হলো যে, একজন দায়ী হিসেবে, একজন দক্ষ মানুষ হিসেবে, একজন লিডার হিসেবে আমি কিভাবে সেরা হতে পারি, সেক্ষেত্রে আমাকে প্রচুর স্টাডি করতে হবে, এবং এটার উপর রিলেটেড যে প্রচুর বই আছে সেই বইগুলো আমাকে পড়তে হবে। দেন হলো ব্র্যান্ড। আল্লাহ রসুল নিজেকে কিন্তু ব্র্যান্ড হিসেবে তৈরি করেছেন। সেটা কি? আমরা জানি যে তিনি আলামিন আর সাদিক হিসেবে তৈরি করেছেন, অ্যাবসলিউটলি। আপনারা চিন্তা করেন যে যখন তিনি হিজরত করলেন, সেই সময় কেন দরকার ছিল জীবনের রিস্ক নিয়ে হযরত আলীকে তার বিছানায় শুয়ে রাখা? এখানে দুইটা কারণ ছিল। একটা কারণ হলো যেন একজন লোক শুয়ে আছে রাসূলের বিছানায়, এটা দেখে যারা উকি ঝুঁকি মেরে বোঝার চেষ্টা করছে যে আল্লাহ রসুল কি করতেছেন, কখন তাকে হামলা করা যায়, তারা যেন নিশ্চিন্তে থাকে যে হ্যাঁ, আল্লাহ রসুল তার বেডে শুয়ে আছে। তাহলে কি হবে? তারা রিল্যাক্স থাকবে, তাকে কেন্দ্র করে তারা প্ল্যান করবে বা ব্যস্ত থাকবে। অন্যদিকে অন্য দরজা দিয়ে যে আল্লাহ রসুল চলে গেছেন, সেটা তাদের নজর এড়িয়ে যাবে। এটা হলো একটা। আরেকটা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া ছিল যে তিনি যতগুলা পাওনাদার আল্লাহ রসুলের কাছে, মানে পাওনাদার মানে কি, আমানত রেখেছে যারা, স্বর্ণ অথবা অর্থ, তাদের সব জিনিসগুলো যেন ঠিক ঠিক তাদের কাছে পৌঁছে দিতে পারে। এদের মধ্যে অনেকেই এমন ছিল যে যারা আল্লাহ রসুলকে এই হত্যাযজ্ঞে যারা যুক্ত, অর্থাৎ যারা এই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত। বাট তার এটা ছিল যে তাদের কাছে আল্লাহ রসুল তাদের যে পাওনার যে জিনিসটা, যে সম্পদটা, সেটা পৌঁছে দিবেন। কত বড় আমানতদার তিনি! এই জন্য তার উপাধি ছিল আলামিন। আরেকটা ছিল আর সাদিক। এমনকি সর্বপ্রথম যে দাওয়া, ওপেন দাওয়া, যেটা পাহাড়ে দাঁড়িয়ে তিনি সবাইকে ডাকলেন, ইয়া সাবাহা, সবাই দূরে আসলো। দূরে আসার পরে তিনি বললেন, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে একদল সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে আছে তোমাদের হামলা করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তখন সবাই বললো যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করবো, যেহেতু আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। তার মানে কি? আলামিন। সবাই, ইভেন ওখানে আবুল আহাবের ছিল। এরপর আল্লাহ রসুল বললেন যে তাহলে তোমরা শুনে রাখো,
অনুরূপ ভাবে আমি বলছি যে তোমরা যদি হকের দাওয়াতকে কবুল না করো, আমার দাওয়াতে তাওহীদের দাওয়াতকে কবুল না করো, তাহলে আখিরাতে অনুরূপ সৈন্যবাহিনী বা তার চাইতে শক্তিশালী সৈন্যবাহিনী তোমাদেরকে পাকড়াও করবে। তখন আবু লাহাব পাথর তুলে নিলেন, পাথর তুলে নিয়ে আল্লাহ রাসূলকে ছুঁড়ে মারলেন এবং বললেন যে এই কথা শোনার জন্য কি, বলার জন্য কি তুমি আমাদেরকে ডাকছো? এটা কেন করলেন? আল্লাহ রসুল যখন কথাটাকে রিলেট করলেন, আরেকটা উপমা হিসেবে অন্যটার সাথে ব্যবহার করলেন। এতক্ষণ পর্যন্ত আবুল আহাবের কিন্তু কোনো অনাস্থা ছিল না, কোনো রাগ ছিল না, যে হ্যাঁ মোহাম্মদ তো মিথ্যা বলবেই না, নিশ্চয়ই পাহাড়ের অপর পাশে আরেকটা সৈন্য আছে, কনফিডেন্ট। হ্যাঁ, তাহলে আলামিন আসাদ সাদিক হিসেবে তিনি যখন ব্র্যান্ড হলেন, এরপর তিনি যা কাজ করছেন সবকিছু তার জন্য সহজ হয়ে গেল। কঠিন ছিল কিছু মুষ্টিমেয় লোকের জন্য, তারা তাকে যারা ক্ষমতাসীন ছিল তাকে হত্যা করার জন্য, তাকে বন্ধ করার জন্য, স্তব্ধ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সামগ্রিক জনতা আবার বৃদ্ধ বনিতা তাকে সাপোর্ট দিয়েছে, এবং কি বাইরের থেকে মানুষ পর্যন্ত দৌড়ে এসছে। সালমান ফার্সি বা আরো যারা, তাদের কথা আমরা শুনেছি। তো তাহলে এই ব্র্যান্ডটা হতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারেন, জ্ঞানের ক্ষেত্রে হতে পারেন, আলামিন হতে পারেন, আসাদিক হতে পারেন, বাট কোনো কোনো ক্ষেত্রে আপনাকে স্পেশালিস্ট হতে হবে, যাতে করে আপনার পরিচিতরা সাক্ষী দেয় যে হ্যাঁ ও যেটা বলছে ইটস ওকে, কারণ ও কখনো মিথ্যা বলে না। ও যেহেতু বলছে, ও অনেক পণ্ডিত মানুষ, ও অনেক জ্ঞানী, সুতরাং ও যেহেতু বলছে, পড়াশোনা করে বলছে, তার কথা ভুল হতে পারে না। এইটাকে বলে ব্র্যান্ডিং। এই পার্সোনাল ব্র্যান্ডিংটা থাকতে হবে আমাদের। দেন আসেন, এই পার্সোনাল ব্র্যান্ডিং হলে কি হয়। দেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি যখন এই স্লাইডটা তৈরি করছি তখনও উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন নাই, বাট তখন ছিলেন একজন নোবেল লরিয়েট, বাংলাদেশের একমাত্র। বাট উনি কিন্তু দেখেন, এই সমস্ত জামা পরে কিন্তু ইন্টারন্যাশনাল তো প্রশ্নই উঠে না, আমরা ন্যাশনাল লেভেলে কোনো কনফারেন্সে কিন্তু যেতে পারবো না। বাট উনি গিয়েছেন, এবং পাশে যে মহিলাটা, তিনি ইসের পক্ষ থেকে, গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গিয়েছেন শাড়ি পরে। এই ড্রেস আপ পরে তারা কেন গেলেন? কারণ তারা চেয়েছেন লোকজন যাতে করে তাদের ভিতরে যে কোয়ালিটি আছে, ক্যাপাসিটি আছে, সেই জিনিসটা ফিল করে, ড্রেসের দিকে তাকিয়ে যেন মুগ্ধ হয়ে চোখ ফিরিয়ে না নেয়। তো এটা ছিল তাদের উদ্দেশ্য, এবং যার ফলে ডক্টর ইউনূস সবসময় কিন্তু তার এই পোশাকটা পরে, এটা এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, ডান পাশে যে ছবিটা দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের একজন ব্যক্তি যিনি প্রায় 50% সেরা বইয়ের প্রচ্ছদ এঁকে থাকেন, তার নাম ধ্রুব এস, একজন অমুসলিম। বাট তিনি তার কাজের ব্যাপারে খুবই নিবেদিত। হুমায়ুন আহমেদের ম্যাক্সিমাম বইয়ের তিনি প্রচ্ছদ করেছেন। তো তার মাসিক ইনকাম ধরে নিতে পারেন, পার পার ইয়ার, তার মাসিক ইনকাম ধরে নিতে পারেন কমপক্ষে তার 5 থেকে 6 লাখ টাকা। তো সেই ভদ্রলোক পায়ে দেখেন তার কি পরা আছে, কোনো শু পরা নাই, কোনো এরকম সুন্দর কোনো স্যান্ডেল নাই, স্পঞ্জের জুতা, যে জুতা পরে আমরা ঘর থেকে টয়লেটে যাই সেরকম একটা স্যান্ডেল পরা, এবং একটা টি শার্ট, সিম্পল একটা জিন্সের প্যান্ট। এই প্যান্ট পরে যখন তিনি প্রধানমন্ত্রীর কাছ কাছ থেকে, হোয়াট এভার শি অর হি, প্রধানমন্ত্রী নিয়ে আমরা আলোচনা করব না, রাষ্ট্রীয় একটা পদক গ্রহণ করছেন, তখন প্রধানমন্ত্রী তাকে বললেন যে ধ্রুব এসের অনেক গল্প শুনেছি, এই তাহলে ধ্রুব এস? হ্যাঁ, আসলে তিনি একটা গল্পের বিষয়, কারণ তিনি তার যোগ্যতা দিয়ে বাংলাদেশকে জয় করেছেন, তার ড্রেস আপ দিয়ে, তার অন্যান্য অন্য কোনো কিছু দিয়ে না। আর তারই সিম্বল হিসেবে তিনি এই ড্রেসে হাজির হয়েছিলেন ওখানে। তাহলে আমার পায়ে কি আছে ডাজেন্ট ম্যাটার, আমার গায়ে কি আছে ডাজেন্ট ম্যাটার। এটা আমি শরীয়তের দৃষ্টিতে আমি আমার সতর ঢাকলাম কিনা, আমি আমার সামর্থ্য অনুযায়ী পোশাক পরছি কিনা, যার সামর্থ্য আছে সে ভালো পোশাক পরবেন না, এটা কিন্তু আমি আহ মানে তাকে অনুৎসাহিত করতেছি না, সে অবশ্যই পরবেন। বাট যার নাই, তাকে হীনমন্যতায় ভুগতে হবে, এটাও আমি পছন্দ করি না। বরং তিনি এটা ফিল করবেন যে হ্যাঁ আমি আল্লাহ রসুলের কাছাকাছি। আল্লাহ রসুলের মতো আমরা কেউ হতে পারি না, হজরত ওমরের মতো যিনি 13টা সেলাই দিয়ে পোশাক পরেছেন, সেরকমও কিন্তু আমরা না। বাট আমরা তাদের কাছাকাছি বা তাকে ফলো করছি, আমরা কিছুটা হতে পারি। সুতরাং ব্র্যান্ডিং হচ্ছে অন্যরকম একটা জিনিস, যেটা ড্রেস আপ দিয়ে হয় না, সেটা হলো একটা ইনার ফোর্স। সেই ইনার ফোর্স, যদি আপনি আউটার ফোর্সের দিকে নজর দেন তাহলে ইনার ফোর্স দুর্বল হয়ে যাবে। এই জন্য আউটার ফোর্স না, ইনার ফোর্সের দিকে নজর দিতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে, শক্তিশালী করতে হবে। দেন সি, সি ফর ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি এটা হচ্ছে এমন একটা জিনিস যে একই জিনিস 10 জন করতেছে, বাট আপনারটা টোটালি ডিফারেন্ট। একই জিনিস 500 মানুষ করতেছে, আপনারটা সম্পূর্ণ আলাদা, যেটা দেখে মানুষ তাকিয়ে থাকবে। এটাকে বলে ক্রিয়েটিভিটি। দেখেন উপরে একটা লক্ষ্য করা যাচ্ছে, একটা ফুলের মতো, এটা কিসের কিসের তৈরি? তরমুজের তৈরি। একটা অর্ধেক তরমুজ যেটার দাম হতে পারে 100 টাকা, সেটাকে সুন্দর করে কেটে একজন মিরপুরের ভদ্র মহিলা
এটাকে একটা গোলাপ ফুলের আকৃতি দিয়েছেন। একটা অর্ধেক তরমুজের দাম ধরেন 100 টাকা, এটাকে যখন তিনি তার সুনিপুণ হাত এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রপাতি দিয়ে গোলাপ ফুলের আকৃতি দিলেন, আপনি কি কল্পনা করতে পারেন এর দাম কত? এটার দাম 5 থেকে 10 হাজার টাকা। তাহলে 100 টাকা 50 গুণ বেড়ে 5 হাজার টাকা হয়ে গেল। 100 টাকা 100 গুণ বেড়ে 10 হাজার টাকা হয়ে গেল শুধুমাত্র যে যোগ্যতার জন্য। সেটার নাম হচ্ছে ক্রিয়েটিভিটি। তো আপনি আপনার কাজের মধ্যে ক্রিয়েটিভিটি যুক্ত করেন, সেজন্য একই কাজ বারবার করতে হবে। একজন সেরা ক্রিকেটার একটা স্ট্রোক খেলার জন্য তাকে 1000 বার পর্যন্ত চেষ্টা করতে হয়। একজন সেরা ফুটবলার একটা গুগলি প্র্যাকটিস করার জন্য তাকে অন্তত 2 থেকে 3000 বার প্র্যাকটিস করতে হয়। তো সুতরাং আমরা কাজ করছি দিনের জন্য, আমাকে সেই সেই জিনিসটা চর্চা করার জন্য হয়তো এর চেয়ে বেশি করতে হবে। এই জন্য ক্রিয়েটিভিটিটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা যত চর্চা করবেন তত আপনি ক্রিয়েটিভ হতে পারবেন। দেন সি ফর ক্যারেক্টার। সি ফর ক্যারেক্টার, অলরেডি আমার 50 মিনিট হয়ে গেল মনে হয়, তো আমি শেষ করে দেবো ব্রেকের মধ্যে। তো সি ফর ক্যারেক্টার। তো ক্যারেক্টার ইজ ক্রাউন। আমরা ছোটবেলায় পড়েছি যে মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সরি, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তো সেই ক্যারেক্টার ইজ ক্রাউন, অর্থাৎ ক্যারেক্টার হচ্ছে রাজমুকুট। আপনার ডান পাশে লক্ষ্য করছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন দিকপাল, যাকে বলা হয় আলেকজান্ডার দি গ্রেট, যার শিক্ষক ছিলেন সরাসরি এরিস্টটল, যিনি মাত্র 20 বছর বয়সে ক্ষমতায় আসীন হয়েছিলেন। 33 বছর পর পর্যন্ত, এই 13 বছরে বিশ্বের প্রায় 72টা সাম্রাজ্য পতন ঘটিয়ে বিশ্বের একচ্ছত্র, তখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের একচ্ছত্র অধিনায়ক হতে পেরেছিলেন। বাট 33 বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, এবং যখন তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে শেষকৃত্য অনুষ্ঠানে, তখন তার দুটি হাত সেই কফিনের দুপাশে। অনেকেই এটাকে বলে যে তিনি দুটি হাত কেন প্রসারিত করে রেখেছিলেন, যার অর্থ হচ্ছে যে দেখো, আমি চলে যাচ্ছি বিশ্বের সবচেয়ে সেরা একজন নিবৃত্তি, একজন রাজা হিসেবে, বাট আমার শূন্য, হাত দুটি শূন্য, কারণ আমার হাতে কিছুই নেই, আমি কিছু নিতে পারছি না। আবার আরেকটা অর্থ হচ্ছে যে তিনি যে মারা গেলেন, সেই ডেড বডি কোথায় তাকে সমাহিত করা হয়েছে আজ পর্যন্ত সেটা আবিষ্কার করা যায় নাই। হারিয়ে গেলেন আলেকজান্ডার দি গ্রেট। পৃথিবীতে একজন মানুষের সেই নামের শেষে গ্রেট শব্দটি ব্যবহার করা হয়, বাট তিনি হারিয়ে গেলেন। স্রষ্টা এমনটাই চেয়েছিলেন। তো সুতরাং দুনিয়ার বিত্ত, বৈভব, ঐশ্বর্য, বিজয়, এগুলা খুবই ক্ষণস্থায়ী যদি ক্যারেক্টার না থাকে। কারণ তার মৃত্যু নিয়ে অনেক গবেষণা হয়েছিল। আহ প্লুটার্ক তার মৃত্যু নিয়ে একটা রিপোর্ট পেশ করেছিলেন, সেখানে তিনি বলেছেন যে এর পিছনে অনেকগুলা কারণ থাকতে পারে। তার ভিতরে তার হিউজ ড্রিঙ্কিং, অর্থাৎ তিনি মাদকাসক্ত ছিলেন, অথবা তাকে পয়জন দিয়ে মারা হয়েছিল, পয়জন দিয়েছিল কে, অথবা হয় তার স্ত্রী অথবা তার বৈমাত্রীয় ভাই। রিপোর্টের ভিতরে এই কারণগুলো আসছে। এখন কারণ যেটাই হোক, সবগুলাই কিন্তু, প্রথমত যদি হয় আমরা তিনি অতিমাত্রায় ড্রাঙ্কার ছিলেন, তাহলে তার চরিত্রের সমস্যা। আর দ্বিতীয় কারণ যদি হয় যে তার ওয়াইফ তাকে বিষ প্রয়োগ করেছে, অথবা তার ভাই, বৈমাত্রীয় ভাই, তাহলে তার পরিবার তিনি কন্ট্রোল করতে পারেন না। বিশ্বকে জয় করেছেন হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের লাশের বিনিময়ে, কিন্তু তার পরিবারকে তিনি কন্ট্রোল করতে পারেন না। তাহলে কিভাবে তিনি সফল? আরেকটা হচ্ছে, মাত্র 33 বছর বয়সে, সেও 33 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিল। তার নাম হচ্ছে সুশান্ত সিং রাজপুত, যিনি চাঁদে জায়গা কিনেছেন, যিনি সিনেমা করে এতটাই খ্যাতি পেয়েছেন, তার 6 জন বান্ধবী ছিল, চাঁদেও জায়গা কিনেছেন। সেই ব্যক্তি কেন আত্মহত্যা করলেন? ভাইরাস, ইন্ডিয়ার সবচেয়ে সেরা যিনি নায়ক ছিলেন, ইউসুফ খান। ইউসুফ খান, যার নাম আপনারা জানেন, মুসলিম হিসেবে তার নাম হয়তো আপনারা অনেকে নাও জানতে পারেন। সেই ইউসুফ খান, তো তিনি 99 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন। তো তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, ঢাকা সাংবাদিকরা, আপনার এই অটুট স্বাস্থ্য, সুন্দর জীবন, এর পিছনে রহস্য কি? তিনি বলেছেন যে আমি একজন নিষ্ঠাবান মুসলমান, সকাল শুরু করি কোরআন তালাত দিয়ে। এটা প্রধানমন্ত্রীর কোরআন তেলাওয়াত না, এটা নিষ্ঠাবান একজন মুসলমানের কোরআন তেলাওয়াত। আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, এবং আমি আমার এক স্ত্রী নিয়ে সন্তুষ্ট। তো তার মানে কি, ক্যারেক্টার যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে এটা আলোয় আলোয় সারা পৃথিবী আলোকিত করে দেবে। আর ক্যারেক্টার যদি লস্ট হয়, তাহলে সেটা হতে পারেন আপনি আলেকজান্ডার দি গ্রেট, অথবা সুশান্ত সিং রাজপুত, অথবা ম্যারাডোনা, যাই হন না কেন, অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে সবকিছু। দেন ডি। ডি ফর
ডুইং, আমরা কিভাবে কাজ করব। এক্ষেত্রে জাপানিজ ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আপনারা আরো স্টাডি করতে পারেন, আমি সংক্ষেপে বলছি। জাপানিজ যে ডেইমিং সাইকেল, ডেইমিং হচ্ছেন একজন ব্যক্তি যিনি আমেরিকা থেকে আসছিল। যুদ্ধ বিধ্বস্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন ডেস্ট্রয় হয়ে গেল, তখন জাপানিকে কিভাবে জায়গায় তোলা যায় সেজন্য এই প্রফেসর আসছিল, প্রফেসর ডেইমিং। তিনি এসে তাদেরকে একটা ফর্মুলা শেখালেন, সেটা হলো প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাক্ট। এই সাইকেল অনুযায়ী কাজ করতে হবে। আপনারা লক্ষ্য করছেন যে প্রথমে একটা প্ল্যান করতে হয়, দেন সেটা নিয়ে কাজ করতে হয়, এরপর চেক করতে হয় যে প্ল্যানের সাথে কাজের মিল আছে কিনা, কোথায় কোথায় ঘাটতি হয়েছে, কতটুকু শর্টেজ আছে, দেন চেক, দেন অ্যাক্ট। এই একটা হচ্ছে আবার এগেইন ডু, অর্থাৎ যেখানে যেখানে শর্টেজ আছে সেই কাজগুলা করা, দেন আবার কিন্তু, অর্থাৎ সার্কেলটা কিন্তু চলমান, অর্থাৎ আবার প্ল্যান শুরু হলো। দেখা গেল যে 70% হয়েছে, 30% হয়নি, কেন 30% হলো না, তাহলে সেটার জন্য একটা প্ল্যান। দেন আবার শুরু হলো, দেন হয়ে গেল 85%, দেন 15% কেন হলো না সেটার জন্য আরেকটা প্ল্যান, দেন আবার শুরু হলো, দেন 95% হয়ে গেছে, দেন 5% কেন হলো না সেটার জন্য আবার প্ল্যান। এটাকে বলে কাইজান ফিলোসফি। কাইজান মিন্স কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। এই জন্য জাপানিজদের ধর্ম একটাই, তারা কোনো ধর্ম বিশ্বাস করে না। সবচেয়ে বেশি নাস্তিক পৃথিবীতে সাউথ কোরিয়াতে, দেন জাপান, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এই জন্য আত্মহত্যার রেটও সাউথ কোরিয়াতে 1 নাম্বার, জাপানিজ হলো 2 নাম্বার। বাট কাইজান ফিলোসফিতে তারা বিশ্বাস করে। কাইজান ফিলোসফি মিনস কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অ্যান্ড জিরো ডিফেক্ট। কোনো কাজে জিরো ডিফেক্ট থাকবে না, এটা হলো তাদের। তো আমাদের কাজটা সেরকম হওয়া দরকার যে আমরা যেন জিরো ডিফেক্ট পর্যায়ে যেতে পারবো না, কারণ আমরা বিশ্বাস করি মানুষ হচ্ছে, ইনসান শব্দটা এসছে, ইনসান মানে নসিয়াতুন থেকে আসছে। নসিয়াতুন মানে হচ্ছে ভুলের মধ্যে, অর্থাৎ মানুষের ভুল থাকবে, কিন্তু এই ভুলটাকে চেষ্টা করতে হবে কতটুক আমি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, কত মিনিমাম পর্যায়ে নিতে পারি, সেটাই হলো মানুষের উৎকর্ষটা। এই জন্য ইউসারিউনা ফিল খায়রে, তুমি সৎ কাজের জন্য সর্বোচ্চ চেষ্টা করো, এটা হলো শিক্ষা। কিছুদিন আগে আমি একটা স্টিফেন গুইসের একটা বিখ্যাত বই পড়লাম, মিনি হ্যাবিটস। আমরা বিখ্যাত লোকদের বইয়ের নাম শুনলে, বেস্ট সেলিং বুক নাম শুনলে ঘাবড়ে যাই, যাওয়ারই বাপরে বাপ কি লিখেছে। বাট বইটা পড়ে আমি দেখলাম যে 1400 বছর আগে আল্লাহ রসুল যে কথাটা লিখেছেন স্টিভেন গুইস, সেই কথাটা কি ব্যাপকভাবে তার এই 224 পৃষ্ঠার বইয়ের মধ্যে তুলে ধরেছেন, যেটি 21টি ভাষা অনুদিত হয়েছে। কি লিখেছেন তিনি? সেটা হলো মিনি হ্যাবিটস। আল্লাহ রসুলের বিখ্যাত সে হাদিসটা, যখন তাকে প্রশ্ন করা হলো যে কোন কাজটা সর্বোত্তম, উনি বললেন সেই কাজটা সর্বোত্তম যেটা আহ পরিমাণে খুবই সামান্য, বাট নিয়মিত করা হয়। বাট এই কাজটা কিন্তু আমরা সবচেয়ে কম গুরুত্ব দিই। পরিমাণে সামান্য, এটাতে কি হবে? আমরা যখন পড়ালেখার প্ল্যান করি তখন প্ল্যান করি 12 ঘন্টা, 16 ঘন্টা। পরের দিন তখন পড়ালেখা শুরু হইলো, দেখা গেল যে আসলে 4 ঘন্টা বেশি পড়া যায় না, কারণ আমার আগে শিডিউল এটা সেটা ইত্যাদি, আমার অ্যাটমসফিয়ার কেউ আমাকে অ্যালাউ করতেছে না, পারিবারিক কাজ এটা সেটা ইত্যাদি, আমি 4 ঘন্টা বেশি পড়তে পারলাম না। তাহলে এক ধরনের হতাশা তৈরি হবে। কিন্তু আমি যদি টার্গেটই করতাম যে ঠিক আছে একদিন আমি 1 ঘন্টা করে পড়ছি বা পড়ি নাই, সুতরাং আমি প্রথম দিন শুরু করব 4 ঘন্টা দিয়ে, দেন ধীরে ধীরে আমি বাড়াবো। এটাকে বলে মিনি হ্যাবিট। এটাই হলো আল্লাহ রসুলের কথা, যে ছোট কাজ বাট রেগুলার, আমি 4-এর উপরে যেন যেতে পারি, 4-এর নিচে যেন না নামি। এই রেগুলার হ্যাবিটসটা গুরুত্বপূর্ণ, এটা মানুষের ক্যারেক্টার তৈরি করে। রেগুলার হ্যাবিটস মানুষের ক্যারেক্টার তৈরি করে। এই ক্যারেক্টারটা একসময় কি হয়ে যায়, তার হ্যাবিটস হয়ে যায়, তখন সে কাজ না করলে সে পাগল হয়ে যায়। সেই ক্যারেক্টার তৈরি করাটার জন্য আমাদের মিনি মিনি করে কাজটা করতে হবে। এই জন্য বিখ্যাত বই স্টিফেন গুইসের বইটা আপনারা পড়তে পারেন, না পড়লে আল্লাহ রসুলের হাদিসটি আপনার আমাদের জন্য যথেষ্ট। তো আমরা অনেক সময় মনে করি যে অনেক টাকা পয়সা, ট্রেনিং ইত্যাদি এগুলো না পেলে আমরা কিভাবে কাজ করব, অনেক বড় বড় কাজ করা যাবে না। কিন্তু দেখেন, আমি এখানে 2জন ব্যক্তিকে শো করতেছি যারা গত বিসিএস পরীক্ষা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। একজনের মাঝখানের ছবি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে এর পিছনে যে টিনের ঘর আর বাবার যে ছবি ড্রেস আপ, তাতে মনে হয় না তাকে মধ্যবিত্ত বলা যাবে, নিম্ন মধ্যবিত্ত। আর ডান পাশেটা মনে হয় একটা লাক্সারিয়াস ফ্যামিলি থেকে আসছে সে। নো, এটা হলো তার অফিসের গাড়ি। এই গাড়ি দেখে আপনার ভাবার কোনো দরকার নাই যে সে একটা লাক্সারিয়াস ফ্যামিলি, সেও একটা হতদরিদ্র পরিবার থেকে আসছে। এদের 2জনের কেউ ক্লাস 10 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়তে পারে নাই, কোনো মতে নিজের পড়ালেখা চালিয়ে গেছে, ভালো কোনো প্রতিষ্ঠানে পড়তে পারে নাই। বাট পেটের দুঃখের জন্য, পড়ালেখা চালানোর জন্য, ফ্যামিলিকে হেল্প করার জন্য তাদের প্রচুর টিউশনি করতে হয়েছে। এই প্রচুর টিউশনি করতে গিয়ে একটা অঙ্ক তাদের 5 বার, 10 বার, 20 বার করে করতে হয়েছে টিউশনির কারণে, যে অঙ্কটা একজন ধনীর ছেলে একবারই করবে, কারণ এই অঙ্কটা সে পারে, এটা তার বারবার করার দরকার নাই, অথবা ফর্মুলা তার জানা আছে, অথবা এটা যখন সে কোচিং করবে, বিসিএস কোচিং, সেখানে শেখানো হবে।
পেটের দুঃখে এই কাজটাকে এই দুইটা ছেলেকে অন্তত 10 বার, 20 বার, 50 বার করতে হয়েছে। যার ফলে ওই জিনিসটা তার রপ্ত হয়ে গেছে। আমার মামা যেমন গণিতে, তাকে মাস্টার বলা হয়, তিনি বলতেন যে কত নাম্বার অনুশীলনী, আমরা 10 জন অঙ্ক করতেছি তার পাশে, তিনি বলতেন যে কত নাম্বার অনুশীলনী, অত নাম্বার। কত নাম্বার অঙ্ক, 21 নাম্বার। তিনি ফল বলে দিতেন যে ফল কি হয়েছে, যে এত ফল হয়েছে। তিনি বললেন হয় না অঙ্ক, আবার করো। কারণ ফল তার মুখস্থ, অর্থাৎ বইগুলা ছিল তার ঝাড়া ঝাড়া। ঠিক এদের অবস্থাটা ছিল এরকম। এটা কিভাবে সম্ভব হয়েছে? এখানে কি কোনো সায়েন্স আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা কি? লার্নিং পিরামিড। একটা জিনিস যখন আমি ভালো করে রপ্ত করতে চাই, সেটা লেকচার মেথডের মাধ্যমে আমি 5%, যেটা আমি বলতেছি আপনাদের, এরপরে রিডিং মেথডের মাধ্যমে 10%। এইভাবে যদি আমরা সর্বোচ্চ নিতে পারি, সেটা হচ্ছে প্র্যাকটিস বাই ডুইং, কাজের মাধ্যমে। বাট টাস্ক আদার্স, যখন আমি অন্য, টিচ আদার, আমি যখন অন্যকে শেখাবো, যেমন এখন যে টপিকসের উপর আলোচনা করতেছি, সেই টপিকসে আমার সবচেয়ে বেশি লাভ হচ্ছে আপনাদের চাইতে, কারণ এটা আমি আপনাদেরকে যা জানি সেটা বোঝানোর চেষ্টা করতেছি। সুতরাং এটা আমি কি করতেছি, টিচ আদার্স। যার ফলে এখান থেকে আমি 90% অ্যাচিভ করব। তো যার ফলে আমার কিন্তু স্লাইডের মধ্যে কোনো কিছু লেখা থাকে না, লেখা থাকে না, কারণ এই স্লাইড গুলো আমি 10 বার, 20 বার, 30 বার করে বলেছি। যার ফলে বিহাইন্ড দ্য স্লাইড যে স্টোরি গুলো, এগুলো আমার ব্রেনের মধ্যে সব গাঁথা আছে। এই জন্য আমার স্লাইডের মধ্যে কোনো লেখা থাকে না, লেখার দরকার নাই, কারণ এগুলো ব্রেনের মধ্যে গাঁথা আছে। এটা সম্ভব। এটা আমার কোনো কোয়ালিটি না, এটা আমার কোনো সাকসেস না, এটা হচ্ছে, এটাই নেচার। একটা জিনিস যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, তখন এটা আপনার আত্মস্থ হয়ে যাবে। এই জন্য টিচ আদার। আপনি একজন সেরা দায়ী হতে চান, ওকে, বেস্ট। আপনি আপনার আন্ডারে টার্গেট নিয়ে ব্যক্তিগতভাবে 5 জন দায়ী আর ট্রেনিং, দায়ী তৈরি করার যে ট্রেনিং, সেই ট্রেনিং গুলো করতে থাকেন বেশি বেশি, দেখবেন যে আপনি সেরা দায়ী হয়ে যাবেন। কারণ টিচ আদার এই কাজটা আপনি করতেছেন। দেন ডিসিপ্লিন, সব কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করতে হবে। ডিসিপ্লিন আপনাদের জানা আছে, আর যেহেতু আতিক মুজাহিদ আছে, সে ওয়েল ডিসিপ্লিন ম্যান, সুতরাং সে আপনাদের বাকিদের শেখাবে। তো কাইজেন নিয়ে কথা বলছিলাম। এই কাইজেন কথাটা আমি কোথায় পেলাম? কাইজেন হলো জাপানিজ একটা শব্দ। কাই মানে হচ্ছে চেঞ্জ, আর জেন মানে হলো গুড, ভালোর দিকে চেঞ্জ, পরিবর্তন, চেষ্টা, এটা হলো কাইজেন। তো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, যেটা আমি বলেছি, এই কথাটাই সূরা মুলকের মধ্যে বলা আছে। সেখানে কি বলা হচ্ছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ মানুষের জীবন এবং মৃত্যু, এই দুইটা জিনিস সৃষ্টি করেছেন। এই দুইটা জিনিসের মাঝখানে কি? মানুষের সামগ্রিক জীবন, জন্ম এবং মৃত্যু, এর মাঝখানে যে জীবনটা, সেটাই হলো আমাদের প্রায়োগিক জীবন। এটাকে তৈরি করেছেন আল্লাহ শুধুমাত্র এই জন্যে, যাতে করে তিনি যাচাই করতে পারেন, এক্সামিন করতে পারেন তোমাদের ভিতরে সবচেয়ে সেরা কাজটা কি করে। সুতরাং আমাদের উচিত হবে কাইজেন ফিলোসফির মতো সবচাইতে সেরা কাজটি করা। এই মুহূর্তে আমি সবচাইতে সেরা বলতে পারছি কিনা, আমি সেই কাজটা করব। আপনি সবচাইতে সেরা শুনতে পাচ্ছেন কিনা, মনোযোগ দিয়ে শ্রোতা হিসেবে, এবং লিখে লিখে পয়েন্ট আকারে, যেটা পরে আপনি আরো 10 জনকে বলতে পারবেন, সেটা হচ্ছে আপনার কাজ। এই কাজটার কথাই কোরআনে বলা হয়েছে সূরা মুলকে। এই জন্য আপনি রাজ্য পেতে চান, মালিক হতে চান, সূরা মুলক তো সে বিষয়। তাহলে আপনার ছোট্ট কাজটা সেরা কাজ হিসেবে করতে হবে, তাহলে আপনি মালিক হতে পারবেন। এই কথাটা আমি বানায় বলছি না, কোরআনে প্রায় 200 জায়গায় এই কথাটা বলা হয়েছে নানা ফর্মে, যে আহসান সিবগাতাল্লাহ, অমান আহসানু মিনাল্লাহি সিবগাতান। তো এই যে সিবগাত, সরি, এই যে আহসান শব্দটা, আল্লাযী খালাকাল, সরি, আহ আল্লাহ কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে আহসান, এই আহসান শব্দটা আল্লাহ কোরআনে বারবার ব্যবহার করেছেন, প্রায় 200 বার। তিনি সবচাইতে সেরাটা চান, কারণ সবচাইতে সেরাটা পেলেই তিনি সবচাইতে সেরাটা মানুষকে দিতে পারবেন। আল্লাহ এটার প্রত্যাশা, এবং আল্লাহ তো ফেরেশতা এবং শয়তানের চ্যালেঞ্জকে সামনে রেখে মানুষকে তৈরি করেছেন, যাতে শয়তান এবং ফেরেশতারা সেদিন লজ্জিত হয় যে হ্যাঁ আল্লাহ, আপনি যেটা বলেছেন, মানুষ সেই সেরাটাই করেছে। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়দা করেছেন। ইনশাআল্লাহ আমি সেই সেরাটা করতে চাই। এক্সিলেন্ট শব্দটা দিয়ে আমি শেষ করবো। এবিসিডি আমি আলোচনা করেছি। ABCD, এই তিনটি জিনিস। এ ফর এইম হাই অ্যাটিটিউড, বি ফর ব্লু প্রিন্ট অ্যান্ড বি নলেজ, আর সরি, সি ফর ক্যারেক্টার অ্যান্ড ক্রিয়েটিভিটি, আর ডি ফর ডুইং অ্যান্ড ডিসিপ্লিন, আর ই ফর এক্সিলেন্ট। আমাদের টার্গেট হতে হবে এক্সিলেন্ট হওয়ার জন্য। এক্সেলেন্ট, এক্সেলেন্ট শব্দটা, এটা আরেকটা মিরাকুলাস ওয়ার্ড। এটা আপনি যদি লেখেন, প্রত্যেকটা লেটারের, যেমন ই হচ্ছে 5 নাম্বার লেটার, এভাবে প্রত্যেকটা লেটারের মার্কস যদি আপনি যোগ করেন, ফাইনালি গেট 100 মার্কস। এই এক্সিলেন্ট হওয়ার জন্য কিন্তু আল্লাহ আপনাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, এই কথা বলা হয়েছে। শেষ করবো একটা কথা বলে, যে যেখানে
একজন বয়স্ক লোকের কাছে একটা শিশু জিজ্ঞেস করছে, আই আস্ক এ ওয়াইজ ম্যান, টেল মি স্যার, ইন হুইচ ফিল্ড কুড আই মেক এ গ্রেট ক্যারিয়ার? কোন ফিল্ডে আমি গ্রেট ক্যারিয়ার করতে পারি, যেটার জন্য আমি চিন্তিত যে হায় রে আমি তো প্রফেসর হইতে পারলাম না, হায় রে আমি তো ডাক্তার হইতে পারলাম না, সেরা বিজনেসম্যান হইতে পারলাম না, পৈতৃক সূত্রে টাকা পয়সা নাই, আমরা চিন্তিত, আমি সহ। বাট ওই বুড়াটা কি বলতেছে, হি সেড উইথ এ স্মাইল, একটা হাসি দিয়ে বললো, বি এ গুড হিউম্যান বিং। তোমার ক্যারিয়ার নিয়ে ভাবনার দরকার নাই, তুমি একজন ভালো মানুষ হও। দেয়ার ইজ এ লট অফ অপরচুনিটি ইন দিস এরিয়া অ্যান্ড ভেরি লিটল কম্পিটিশন। একজন গুড হিউম্যান বিং, একজন ভালো মানুষ এবং একজন মহসিন, এটা হবে আমার টার্গেট। আমি যদি মহসিন হতে পারি, আল্লাহ আমার জন্য রাস্তা অবারিত করে দেবেন, সবচেয়ে সেরা হতে পারবো। তবে যেটা আগেও বলেছি সেটা হলো যে আমাকে একটা টার্গেট করতে হবে, যে আসলে আমি কি হতে চাই, সেই পরিকল্পনাটা করতে হবে। নইলে আমি আল্লাহর কাছে দোয়া কিভাবে চাইবো? দোয়া একটা গুরুত্বপূর্ণ জিনিস, দ্য পাওয়ার অফ দোয়া। এটা নিয়ে অনেক হাদিস আছে, অনেক লম্বা লেকচার দেওয়া যায়, বাট কোরআনের একটা আয়াতই যথেষ্ট। সেটা হলো যে কোনো বান্দার যখন আমার কাছে চায়, তখন আমি সেটাকে কবুল করে নিই, আমি তার প্রার্থনাকে রেসপন্স করি। এবং এই দোয়া কখনো ব্যর্থ হয় না যদি আপনি নিষ্ঠার সাথে চান। আপনি 5 ওয়াক্ত নামাজে আপনার নির্দিষ্ট দোয়া আল্লাহর কাছে চাইতে থাকেন, দেখেন যেটি চাচ্ছেন আপনি আপনি সেটা পাচ্ছেন কিনা, এক। আর যদি সেটা না পান, তাহলে হয়তো আপনার ভালোর জন্য আল্লাহ আল্লাহ এটা করেছে, যে ওটার চাইতে এটা বরং আপনার জন্য ভালো, হয়তো আপনি জানেন না, সেজন্য আল্লাহ আপনার জন্য করেছে। অথবা এটা একটা পরীক্ষা, আপনাকে দিচ্ছে না দিচ্ছে না, দেরি করতেছে। দেখেন আল্লাহ রসুলের দোয়াও কিন্তু 100 বছর পরে কবুল হয়েছে, এরকম উদাহরণ আছে। সেটা কি, আল্লাহ রসুল তাইফের ময়দানে যখন তাকে আহত করা হলো, তখন জিব্রাইল আমিন আসলেন যে আহ, হে রাসূল, অনুমতি দিন, 2 পাহাড়কে একত্র করে দিতে, ধ্বংস করে দিয়ে। তিনি বলেন যে না, এটা হতে পারে না, এদের ভিতর থেকে একজন শিশুর জন্ম হতে পারে যিনি ইসলামের নিশান বর্দার হবেন। দেখেন এই দোয়াটা আল্লাহ রসুল যখন করলেন, তাইফের ঘটনা, এরপর আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, সাহাব গুরুত্বপূর্ণ সাহাবারা ইন্তেকাল করেছে, 100 বছর পরে সেই তাইফে একটা শিশুর জন্ম হলো, যার নাম আপনারা সবাই জানেন, তার নাম হলো মোহাম্মদ বিন কাসেম। সেই ছেলেটার বয়স যখন 17 বছর, তখন তিনি সারা ভারতবর্ষে ইসলামের বিজয় পতাকার প্রথম যে ফাউন্ডেশন সেটা তিনি করলেন দেবল বন্দরে। এবং সেই যে কাজটা তিনি করলেন, যার ফলশ্রুতিতে আজকে টোটাল ওয়ার্ল্ডে যদি 180 কোটি মুসলমান থেকে থাকে বা 200 কোটি মুসলমান থেকে থাকে, তার 1/3 মুসলমান এই গ্রেটার ইন্ডিয়ান উপমহাদেশে আছে, যার শুরুটা করেছিলেন মোহাম্মদ বিন কাসেম। দেখেন আল্লাহ রসুলের দোয়া কবুল হয়েছে 100 বছর পরে, বা সেই দোয়ার ব্যাপকতা কত। সুতরাং আমি আপনার জন্য হতাশ না হয়ে যাই দোয়া থেকে, বরং দোয়া করতেই থাকবো। হয়তো আল্লাহ এর চাইতে বড় কিছু রাখছেন, হয়তো একটু দেরিতে দিবেন, কিন্তু তার ফলাফল এত বিশাল যেটা আমরা কল্পনা করতে পারিনি। সবাইকে আল্লাহ রাবুল আলমিন কবুল করুন। আল্লাহর খলিফা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের সবার ক্যাপাসিটি বাড়িয়ে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।